যারা দেখেন না আগে, আর গতকালকে এখানে আমরা অ্যাডমিন চালু করে নিয়ে নতুন করে আবার নতুন করে স্টার্ট করি। নতুন যেহেতু একটা আছে, ওরা প্রথমে এসটি ডক্সে যাই। দেখেন সবাই লোকাল ডিস্ক থেকে আমরা নতুন করে চালু করার জন্য কি করবো, এসটি ডক্সে যাবো। হ্যাঁ, ভিডিও হচ্ছে, সমস্যা নেই। আমরা লোকাল ডিস্ক থেকে গেলাম এসটি ডক্সে। এসটি ডক্সে যাওয়ার পরে এই যে এখানে আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটা নিয়ে আসছি, ঠিক আছে। আমার আগেরটা আমি ডিলিট করে দিলাম, দরকার নেই। এখানে আপনাদের একটা ওয়ার্ডপ্রেস ফাইলটাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে সেটাকে আনজিপ করবেন, করে ফোল্ডারের নামটা যেটা দিতে চান সেটাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, এটা একটু দিলাম, এটা ধরেন হ্যাঁ ওয়ার্ডপ্রেস নামে রাখেন, সমস্যা নেই, কিন্তু একাধিক ওয়েবসাইট যখন করতে হবে তখন তো একাধিক ওয়ার্ডপ্রেস হয়ে যাবে, তখন তো ঝামেলা। আচ্ছা, ওয়ার্ডপ্রেস আমি আমার নামে করলাম, সাপোজ একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, দেন আমি এটাকে দেয়, এটা শেষ, এটা কাজ শেষ। এখন আমি চলে যাবো ক্রোমে। ক্রোমে যে আমি এটাকে লোকাল হোস্টে সার্চ করবো, লোকাল হোস্ট স্ল্যাশ আনারুল। এই যে দেখেন, এখন হচ্ছে এটা সার্চ করার পরে আমার হচ্ছে কার চাচ্ছে, হচ্ছে কার ল্যাঙ্গুয়েজ চাচ্ছে। আমি ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের ডাটাবেসের নাম চাচ্ছে, ই চাচ্ছে। আমার ডাটাবেসে কোনো কিছু ক্রিয়েট করিনি, তো আমরা একটা ডাটাবেসে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করবো, নতুন একটা ডাটাবেস। আমি অ্যাডমিনে চলে গেলাম। অ্যাডমিনে যাওয়ার পরে আমি আমার একটা ডাটাবেস ক্রিয়েট করবো, তো এখানে যে নিউ ক্লিক করবো। নিউ ক্লিক করলে আমার এখানে ডাটাবেসের একটা নাম দিতে বলবো। নামের জায়গায় আমি ধরেন রোল 2 দিলাম, সাপোজ এটা আমার ডাটাবেসের নেম। এই নেমটা দিয়ে রাখলাম, ঠিক আছে। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে ডাটাবেসটাকে কানেক্ট করবো। কানেক্ট করার জন্য আমরা লেটস গোতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমাদের নামটা চাচ্ছে, কন্ট্রোল ভি। হ্যাঁ, ডাটাবেস আনারুল 2 ছিল ডাটাবেসের নাম। হ্যাঁ, দেন আমি এখানে অ্যাডমিন দিব, হচ্ছে অ্যাডমিনের জায়গায় লিখবো রুট। পাসওয়ার্ডের জায়গায় কোনো কিছু পাসওয়ার্ড দিব না, ঠিক আছে। আচ্ছা, গেল। দেন এগুলো যা যা আছে ওইভাবে থাকবে। আমরা এখানে সাবমিটে ক্লিক করবো, হচ্ছে। না না, এটা হচ্ছে ধরেন আমরা তো ডাটাবেস ক্রিয়েট করলাম, এটা ডাটাবেসের ইনফরমেশন চাইছে। ডাটাবেস ক্রিয়েট করার সময় আমাদের থেকে শুধু চাইলো কি ডাটাবেসের নেম, আর কোনো কিছু চাইছে? ইউজার নেমও চায় নাই, পাসওয়ার্ডও চায়। তো অনেক ড্যাশবোর্ডে যখন আপনি লাইভে কাজ করবেন তখন আপনার থেকে ইউজার নেমও চাইবে, পাসওয়ার্ডও চাইবে। তখন ওখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন ওই জিনিসটা এখানে দিবেন, ঠিক আছে। ওখানে যা যা দিবেন তাই দিবেন। যেহেতু আমরা কোনো কিছু দেইনি, আমরা ডিফল্ট ভাবে এটা থাকে রুট, ইউজার নেম থাকে রুট, আর পাসওয়ার্ড যেহেতু দেয়নি মানে কোনো কিছু দেয়নি, ঠিক আছে। আর ডিফল্ট ভাবে কোনো কিছু ইউজার নেম না থাকলে মানে রুট দেয়, বুঝছেন। যখন চাইবে ডাটাবেস ক্রিয়েট করার সময় তখন আপনারা এটা ওইখানে যা যা দিবেন ওই ইনফরমেশনটা জাস্ট এখানে যা যা দিবেন। হ্যাঁ, ওখানে যা যা দিবেন, মানে ওখানে ডাটাবেসের নাম দিতে পারেন, ইউজার নেম দিতে পারেন, পাসওয়ার্ড দিতে পারেন। ওখানে যা যা চাইবে, যা যা চাইছে এখানে ওই জিনিসগুলো চাই, ওই জাস্ট খালি কানেক্ট করে। হ্যাঁ, ওখানে থাকবে, ওখানে থাকবে। যখন আপনারা লাইভ সার্ভারে কাজ করবেন, লাইভ সার্ভারে ওই অপশনগুলো থাকবে, বুঝছেন। তখন ওইখানে ক্রিয়েট করার সময় আপনার ইউজার নেম চাইবে, এমনকি পাসওয়ার্ডও চাইবে। আচ্ছা, আপনারা যারা নাস্তা করে আসেন এটা তো করতে পারবেন। তারপর নেক্সটে যাবো, আমি সাবমিট করে দেবো, এটা আমার ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। যারা যারা পাচ্ছেন তারা নাস্তা করে আসেন। এখানে আসার পর আমরা একটা সাইট বানাবো। সমস্যা হবে না, ডাটাবেস সমস্যা নেই। ডিলিট করতে গেলে অনেক কিছু আবার ডিলিট করে ইম্পর্টেন্ট জিনিস ডিলিট করতে সমস্যা হবে। হ্যাঁ, আপনারটা যেটা আছে সেটা ডিলিট করতে পারেন, কিন্তু ডিফল্ট ভাবে যেগুলো আছে সেগুলো ডিলিট করতে হবে। এখানে ওইটা দেন, ইউজার নামের নেমের ওখানে দিবেন, ওটা ইমেল অ্যাড্রেস নাম্বার আপনি কেবল যেটা খুললেন এর মতো ওইটার নাম দিচ্ছেন। ওয়ার্ডপ্রেস ছিল, এবার রুটলে
ইনস্টল এখন হয় নাই স্যার। হ্যাঁ স্যার বুঝলেন কোন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিসের লিঙ্ক বুঝতেছেন না? আচ্ছা বিষয়টা হচ্ছে কি, আমরা জগতে যা কিছু ইউজ করি, এই যে ক্রোম বলেন বলে এই যে পিসি ইউজ করতেছি, কিছু যে গ্রাফিক্যাল ভিউ গুলো, এই যে বাটন, এই যে অপশন, এগুলো কই থেকে আসছে? দিন শেষে এগুলো সব ফাইল থেকে আসছে। উইন্ডোজ নামক একটা ফাইল আছে যেটা লোকাল ডিস্ক আমরা দিছি, যে কারণে এই যে আমরা এই অপশন গুলো পাচ্ছি। কোথায় যা শাট ডাউন করবো, কোথায় যে ক্লিক করবো, কোথায় কি আছে, এগুলো অপশন গুলো কই থেকে পাচ্ছি? এগুলো এই অপশন গুলো একটা ফাইলের মধ্যে লেখা আছে, উইন্ডোজের লোকাল সি ফাইলের মধ্যে লেখা আছে। যে কোনো সফটওয়্যার বলেন, যে কোনো অ্যাপ বলেন, কোনো না কোনো ফাইলে লেখা থাকে, কোনো না কোনো ভাবে ওটা ডিজাইন করা থাকে, ডিজাইন গুলো থাকে, ইন্টারফেস গুলো কোনো না কোনো ভাবে থাকে। তো আমরাও এটা একটা নতুন করে একটা ওয়েবসাইট বানাবো। সেই ওয়েবসাইটটা চলবে হচ্ছে কার ক্রোমে চলবে। এই জন্য আমরা একটা ফাইল বা একটা যে ফাইল যেটা বলে, এই যে আমরা htdocs এ যেটা দিলাম, এর ভিতরে দেখেন, এখানে যাওয়ার পরে দেখেন, এটা খেয়াল করেন, htdocs এর ভিতরে অনেক কিছু আছে। htdocs এর ভিতরে এই যে ফাইলটা আমরা পেলাম, হ্যাঁ যে ফাইলটা, এই ফাইলের মধ্যে অনেক কিছু আছে। এর ভিতর গ্রাফিক্স ডিজাইন আছে, এর মধ্যে অনেক কিছু আছে, মানে কোনে কি হবে না হবে, আমাদের যে ইন্টারফেস, পুরো যে ইন্টারফেসটা দেখাচ্ছে ক্রমে, এর সকল কিছু কোডিং করা আছে ওই ফাইলের ভিতরে, কোডিং করা আছে, সবকিছু কোডিং করা আছে। আমি জাস্ট কি করলাম, এখানে একটা ওই ফাইলটাকে কল করলাম, ফাইলটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে ওর ভিতর কি কি আছে, ক্রোমের কাজ হচ্ছে ওই ফাইলে যা যা আছে, টেক্সট আকারে আছে না, ওই জিনিসটা সুন্দরভাবে আপনাকে ভিজুয়াল আকারে প্রকাশ করা, মানে একটা সুন্দর ডিজাইনে প্রকাশ করা। আর ওই ফাইলে চেঞ্জ করলে আমার এই ফাইলে, বা এখানে চেঞ্জ করলে ওখানে, দুটোর সাথে কানেকশন আমরা করে দিচ্ছি, ডাটাবেস দিয়ে কানেকশন করে দিচ্ছি না, যা চেঞ্জেস হবে সবাই যে ডাটাবেস করছিলাম ওইখানে যে লেখা থাকে ওখানে রিড রাইট করে। আর এই ক্রোমের কাজই হচ্ছে একটা ফাইলকে, একটা যে কোনো কিছুকে সুন্দরভাবে প্রেজেন্ট করে, সুন্দরভাবে প্রেজেন্ট করে। এইটা যদি আমি এডিট করতে যাই, এখানেও যদি এডিট করি, এই htdocs এই ফাইলগুলোর মধ্যে যদি এই যে এখানে কোড আছে, এগুলো যদি এডিট করি, তাও এখানে এডিট হবে, চেঞ্জ হবে। কিন্তু আমি তো এখানে এডিট করে আমি কিছু বুঝবো না, আমি তো কোডিং পারি না। সেই কথা আমি ভিজুয়াল এডিট করি। ভিজুয়াল এডিট বলতে এই জন্য আমি ক্রোমে ওপেন করে নিছি, ভিজুয়ালি সবকিছু আমাকে অপশন দেখাচ্ছে। আমি পোস্ট করতে হলে পোস্টে যাচ্ছি, পেজে করলে পেজে যাচ্ছি, এখানে পেজে কোনো কিছু করলে এই জিনিসটা যা ওখানে আপডেট হবে। এখানে আছে, মানে এখানে বোধগম্যটা সহজ করে, বুঝছেন? এই হচ্ছে পিছনে ব্যাক এন্ডে ডাটা আছে, হচ্ছে ব্যাক এন্ডের কোড আছে হচ্ছে এটা, বুঝছেন? এই ডিসপ্লে আছে, হ্যাঁ ঠিক আছে স্যার, আপনার হয় না এখনো? কিও ডিলিট করে দিচ্ছেন, সব ডিলিট করবেন, কন্ট্রোল প্যানেল আছে, জ্যাম ডিলিট করে দিচ্ছেন, সব তো ওই করবেন, শুধু ওই ফোল্ডারটা নিয়ে শুধু ফোল্ডার ডিলিট জ্যাম তো আছে, জ্যাম তো আছে, জ্যামটা এখন অনেক টাইম জ্যাম ডিলিট করে আবার জ্যাম ডিলিট করে আবার ইনস্টল করা টাইম লাগবে না। জ্যাম কি ডিলিট করছে, ডিলিট করছে এটা তো ঝামেলা, এটা কঠিন ঝামেলা, এটা ওই রুমে একটা ঝামেলা হয়েছে, এটা এখনো সলুশন করতে হবে, কঠিন ঝামেলা। ইভেন করছেন এটা সব ডিলিট করতে কোন কোন ফাইল, কোন একটা ইম্পর্টেন্ট ফাইল ডিলিট রাখতে, এটা ডিলিট হচ্ছে না। রিস্টার্ট দেন, আজকে আবার ওনার দিয়েতে দেখেন, হ্যাঁ আমি সমস্যাটার সমাধান এখনো পাইনি, সমস্যা যদি সমস্যার সমাধান না হয় এখানে দেখেন। এখানে স্যার আগে ওয়ার্ডপ্রেসে যে একটা ফুলছে আলাদা হয়, এটা আরেকটা, এখন এক্সএম ইমেজ নিঃশ্বাসে আপনার পাশের পিসিতে কাজ করে না আপাতত, আমি ওটা সমস্যার সমাধান এখনো পাইনি, ওটা মেবি দেখতে হবে আর কি, হ্যাঁ ডিলিট হচ্ছে না, বা কোনো একটা ইম্পর্টেন্ট ফাইল উইন্ডোজ থেকে মিস হয়ে গেছে, কি ফাইল মিস হলো ওটা হয় দেখতে হবে। একটু মনোযোগ দেন সবাই।
এখন আমরা এই ড্যাশবোর্ডে সবাই আসছি না? আচ্ছা, এখন আপনাদেরকে একটা ফাইল অলরেডি আমি দিছি, থিম ফরেস্টের ফাইল। থিম কি জিনিস? থিম হচ্ছে এমন একটা কোডের একটা ডাটাবেস বা কোডের একটা সমষ্টি, যে কোডিং এর ভিতর বাই ডিফল্ট বা আগে থেকে অনেক ওয়েবসাইট ডিজাইন করা আছে। আমরা ওই ওয়েবসাইট গুলো নিব আমাদের পছন্দ মতো, পরবর্তীতে আমরা এডিট করব, বুঝছেন? থিম হচ্ছে এরকম একটা জিনিস। তো থিমের ফাইল আপনাদেরকে দিছি অলরেডি। তো আমরা ওই থিমের ফাইলটাকে এখন এখানে ইনস্টল করব। কিভাবে ইনস্টল করব দেখেন। প্রথমত আমরা যাবো হচ্ছে এই যে সাইডের বার থেকে এখানে অ্যাপিয়ারেন্স নামক একটা অপশন আছে। অ্যাপিয়ারেন্স এর ভিতরে আছে হচ্ছে থিম আছে। তো থিমের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলাম। আচ্ছা, এখন আমাদের এরকম আপনি চাইলে এখানে সার্চ দিয়ে ওয়ার্ডপ্রেসের অনেক থিম আছে, অনেক ডিজাইন আছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থেকে আপনি চাইলে সার্চ দিয়ে এখানে থিম ইনস্টল করতে পারেন। ওয়ার্ডপ্রেসের থিম গুলো তো ওরকম মানে ভালো ভালো অপশন পাবেন না, বা ওরকম মন মতো অনেক কিছু করতে পারবেন না। হ্যাঁ, যেহেতু ফ্রি জিনিসে অত ভালো ভালো প্রিমিয়াম কোনো ফিচার দেওয়া থাকে না। এই জন্য আপনাদেরকে আমরা একটা প্রিমিয়াম থিম দিয়ে দিছি, যেটা পারচেজ করা আমার প্রিমিয়াম থিম দিয়ে দিছি। ওইটাতে আপনারা অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, তো অনেক সময় ক্লায়েন্টরা হয়তো প্রিমিয়াম থিম দিবে না, অথবা যদি না দেয় আপনার ক্লায়েন্টকে থিম কেনার জন্য বলবেন যে কোন থিমে আপনার এই ধরনের ফিচার দরকার, তাহলে আপনি এই থিমটা কিনতে হবে। এই থিমটা কিনলে আপনি ডিজাইন গুলো বা এইগুলো আরো অনেক সুন্দরভাবে করতে পারবেন, বা সব যা যা চাচ্ছেন সবই করা সম্ভব। এগুলো থিম নিয়েও আপনাদের একটু রিসার্চ করতে হবে। যেহেতু আপনাদেরকে থিম দিয়ে দিছি, তো এখানে সার্চ করে থিম ইনস্টল দেওয়া যায়। সার্চ করে যে থিম চান সেই থিম বের করতে পারবেন। অথবা আপনারা একটা কোড, মানে আমাদের কাছে আছে অলরেডি ফাইল, ওটা আমরা আপলোড করব। সেজন্য আপনারা এই যে অ্যাড নিউ থিমে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাড নিউ থিম যেহেতু আমাদের কাছে অলরেডি কম্পিউটারে আছে, সেজন্য আমরা এখানে অ্যাড নিউ ক্লিক করব। আর অ্যাড নিউ ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আসছে। একটা হচ্ছে সার্চের অপশন, লেটেস্ট, তারপরে বলতে এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম। হ্যাঁ, লেটেস্ট কি কি থিম আছে না আছে কোনগুলো, এখান থেকে যে কোনোটা আপনারা ইনস্টল করে, এগুলো অনেক আছে ফ্রি, যেগুলো আমার প্রিমিয়ামটা না থাকলে আপনারা এখান থেকে ইনস্টল করতে পারবেন। এই যে এখানে জাস্ট ইনস্টল করলেই ইনস্টল হয়ে যাবে আপনার থিম। এখন আপনার সাইটটা দেখাচ্ছে হচ্ছে এমন, সাপোজ, হ্যাঁ, সাইটটা দেখাচ্ছে এমন। এগুলো যে কোনোটা ইনস্টল করলে এটার যে ডিজাইন আছে ওই ডিজাইনের মতো আপনার সাইটটা হয়ে যাবে। যেমন নিউজের জন্য নিউজ থিম, ঠিক আছে, নিউজের জন্য ইনস্টল মারলে এটা নিউজের মতো হয়ে যাবে। আপনার ধরেন যে কোনো যে অনেক ধরনের ডিজাইন আছে। আবার চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো আমরা আপাতত আপনারা চাইলে এখান থেকে যে কোনোটা নিতে পারেন। হ্যাঁ, নিয়ে পছন্দ মতো, যদি পছন্দ না হয় আবার আরেকটা দিবেন, সমস্যা নাই। একটা ভালো লাগলো না, পরে আবার এখানে আসবেন, আবার নতুনটা চেঞ্জ করে দেবেন, তো ওটার জায়গায় এটা রিপ্লেস হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, অ্যাড নিউ থিম করলে অনেক কিছু আসে। এগুলো দেখাচ্ছে ওইখান থেকে ইনস্টল করতে হবে। এখানে ইনস্টল করতে হবে, অনেক কিছু দেখাচ্ছে, এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। তো আমরা আপাতত এগুলো করবো না, কারণ এগুলো ফ্রি থিম, এগুলোতে খুব ভালো সেটিং পাবেন না, আপনি কাজ করে মজা পাবেন না। ঠিক আছে, তো আমরা যাবো আমরা যে আপনাকে যেটা কাস্টম একটা থিম দিছি, মানে যেটা দিছি সেটা আমরা আপলোড করে কাজ করবো। তো চাইলে এখানে আপলোড করে কাজ করবেন, কিন্তু সবসময় এটা পাবেন না। তো এটা আপনারা আমার থেকে একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, একটা প্রিমিয়াম থিম আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো আপনারা যখন পাবেন না তখন আপনারা এখান থেকে ইউজ করবেন। এখান থেকে মন মতো আপনার কাজের জন্য যে টাইপের ডিজাইন আপনি চাচ্ছেন। হ্যাঁ, থিম ফরেস্ট আপনাদের থিম ফরেস্ট দিছি না, তো এখানে আমরা থিম ফরেস্ট আপলোড করে আমরা এখান থেকে কাজ করব। আর যদি না পান, বা এরকম যদি থিম ফরেস্টের মতো কাস্টম থিম আপনার কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো থিম আপনারা ইউজ করতে পারবেন। এটা ফ্রিতে, বুঝছেন? ফ্রিতে ইউজ করলে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। কারণ কিছু কিছু প্রিমিয়াম করে লক করে রাখে, বুঝছেন? মানে ভালো ভালো যেগুলো ফিচার সেগুলো লক করে রাখবে, বলবে পেজ করে টাকা দিয়ে কিনতে বলবে। কারণ এগুলো তো মনে করেন দিন শেষে এগুলো যারা বানাইছে তাদের একটা পরিশ্রম আছে না, কোড করে করে লিখছে বানাইছে, তো তাদেরও তো একটা বেনিফিটের একটা বিষয় আছে। তো ফ্রিতে ইউজ করলে এই সমস্যাগুলো হয়। তো আমরা যেহেতু প্রিমিয়াম থিম ইউজ করবো, আমাদের মোটামুটি সমস্যা হবে না, বুঝছেন? তো আমরা আপলোডে ক্লিক করবো, আপলোড থিমে ক্লিক করবো। এখানে বলতেছে চুজ ফাইল, ঠিক আছে, ওই ফাইলটা চুজ করতে হবে। তার আগে আমরা ওই ফাইলে চলে যাই। ফাইলটা কোথায় ছিল? সবাই তো কপি করে নিছি না? ফাইলটা ছিল হচ্ছে এখানে। হ্যাঁ, এটা আগে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নিলে জিপ ফাইলে দিতে পারবো। আগে জিপ ফাইলে কিন্তু টপটা আমরা দিব না, আর জিপ ফাইলে দিতে পারেন, জিপ ফাইলে দিতে পারেন, সমস্যা। ওরা এক্সট্রাক্ট করে নেন, এখানে চুজ করে দেয়া জাস্ট বলেন। এক্সট্রাক্ট করে নেবে। সিমের অপশনগুলো আসতেছে না, এক্সট্রাক্ট করে না নিলেও সমস্যা নাই, ওরা এক্সট্রাক্ট করে নেবে। হ্যাঁ, আপনি সরাসরি জিপি দিয়ে দেন। আমার ফোল্ডারটার মধ্যে বই যেন আছে, না আনজিপ করতে হবে না, আপনার যেটা আছে ওটাই দিয়ে দেন, অটোমেটিক আনজিপ হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা পরে কইতেছি আমি, আমারটা দেখেন। হ্যাঁ সাথে সাথে যান, ইনস্টল হোক। আপনারা এখনো ইনস্টল হয় নাই? সব একসাথে আপলোড হবে, তো আপলোড হতে একটু টাইম নেবে। আচ্ছা এটা আছে, এখন ডাটাবেস একটা ক্রিয়েট করে, নতুন একটা ওই মাইডমিনের কাছে যা একটা ডাটাবেস ক্রিয়েট করে। ডাটাবেস ক্রিয়েট করে ডাটাবেসের নামটা এখানে দেন, বুঝছেন? দিয়ে ওই যে রুট সমস্যা না, আপনি মাইডমিনে যান, আমার মাইডমিনে যান, ওই যে পিএসসি মাইডমিন আছে না, ওখানে যান, যা একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করে। কন্ট্রোল প্যানেল থেকে মাইডমিনে ক্লিক করেন। হ্যাঁ ওখানে একটা নতুন নামে আর একটা নামে, আগেরটা একটা আছে, নতুন একটা নামে ক্লিক করেন। হ্যাঁ নতুন নাম দেন। শুধু নেমই দিবেন, আর কোনো কিছু লাগবে না, শুধু নেম দেন। এখন ওই যে ওই জায়গায় যান, যায় ওই নেমের জায়গায় ওই নেমটা বসাই দেন, ওবাবু যে নেমটা দিলেন এখন এই যে এখানে এখন দিতে হবে। এখন ওই অপশন আসে না, এখন হচ্ছে ইউজার নামের জায়গায় রুট দিবেন। ঠিক আছে, নাম দেন, ইউজার নামের জায়গায় রুট দিবেন, কোনো কিছু দরকার। হ্যাঁ ওকে চলে যান, ইনস্টলেশন চলে যান। ঠিক আছে, আচ্ছা দেখেন না না আগে ইউজার নেম ইউজ করতে পারবেন, সমস্যা নেই, ওটা আলাদা ওয়েবসাইট, এটা আলাদা ওয়েবসাইট, সমস্যা নেই, কোনো কিছু হবে না। আগেরটা আগে ইউজার নেম বলতে লগইন ইউজার নেম, লগইনের প্যানেল আসছে, সাইট টাইটেল, সাইট টাইটেল, এখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন, সমস্যা নেই। একটা পর একটা দেখেন সবার এটা আসছে না, এই পর্যন্ত আসছে? হ্যাঁ আচ্ছা এখন আমরা লেটস স্টার্টে ক্লিক করি, লেটস স্টার্টে গেল। হ্যাঁ লেটস স্টার্টে আমরা এখন আমরা যে পছন্দ করছিলাম আমরা কি বানাবো, আপনাদের এখন কি দেওয়ার দরকার নেই, কি অ্যাক্টিভেট করার দরকার নেই, যখন কোনো প্রয়োজন পড়বে তখন আমরা অ্যাক্টিভেট করে দেবো। হ্যাঁ এতজনকে কি দিলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ আপনারা স্কিপ হয়ে যান, এটা স্কিপ করলেও কোনো সমস্যা হবে না, বুঝছেন? এটা স্কিপ করে দেন, দেন স্কিপ করে দিছি আমরা। দেওয়ার পরে আমাদের সামনে দেখেন একটা চাইল্ড থিম ইনস্টল দিতে বলছে, ওই ইনস্টল দেন, ইনস্টল চাইল্ড থিম। আমরা চাইল্ড থিমে কাজ করবো, মেইন থিমটাকে উপরে রেখে চাইল্ড থিমে কাজ করবো। ঠিক আছে, ছোট থিম না, এটা মনে করেন বড় একটা থিম আমার ব্যাকএন্ডে থাকবে, ওখান থেকে আমরা চাইল্ডের মাঝে মাঝে বিভিন্ন কিছু নিয়ে এসে কাজ করবো। এখানে সবকিছুই পাবো আমরা। হ্যাঁ মানে চাইল্ডটাকে আমরা ফেস করবো, ফেস করায় কাজ করবো, বুঝছেন? সবকিছু একসাথে করলে অনেক জটিল হয়ে যাবে, বুঝছেন? আমরা চাইল্ডটাকে ইনস্টল দেবো, এটা না মাদার থিমের চাইল্ড একটা থিম, এটাকে আমরা অ্যাক্টিভেট রেখে কাজ করবো। তাহলে জানো যখন যে সাইট, এখন এখানে তো আছে 79টা সাইট, সবগুলো যদি অ্যাক্টিভেট থাকে সাইটটা কত ভারী হয়ে যাবে। আমরা একটা চাইল্ড রাখবো, এই চাইল্ডটা আমরা যেটা চাই ওইটা ওখান থেকে নিয়ে এসে এর মধ্যে বসায় আমরা কাজ করবো, বুঝছেন? এই জন্য আমাদের চাইল্ডটাকে ইনস্টল করা, বুঝছেন? তো আমরা এখানে কি করে নেক্সটে চলে যাবো। আচ্ছা জি আচ্ছা নেক্সটে যাই, এগুলো কি আসতেছে না, সমস্যা হচ্ছে? আমরা স্কিপ করেছি, স্কিপ করেছেন, অন্য সাইডে চলে গেছে। আর এখান থেকে আমরা এলিমেন্টার চুজ করব, এলিমেন্টার চুজ করে ওয়ার্ডপ্রেস দিকে কাজ করুন, কাজ করুন। ইন্টারনেট অ্যাক্টিভেট অল করে দেবো, হ্যাঁ ইনশাআল্লাহ অ্যাক্টিভেট অল করব। নতুন পেজ ঠিক হবে তো এই যে ইনস্টল গুলো দিতে এগুলো কি ইনস্টল করতে বলেন তো? এবার কে এটা চাই, এগুলো একটা সফটওয়্যার থাকে, ফাংশন। এই ফাংশনগুলোকে আমার এই সিমটাকে ম্যানেজ করতে একটা ফাংশন একটা ধরনের কাজ, বুঝছেন? এই জন্য আমরা এটা ইনস্টল করতে আসলে এটা লাগবে। আচ্ছা আমার এটা হয়ে গেছে, দেখেন স্যার আমার
এখন হয় না আচ্ছা নেক্সট এরকম আছে কি বলছেন আমার কি প্লাগইনের সমস্যা নাকি প্লাগইন ইনস্টল হয় না কমার্স প্লাগইন ইনস্টল হয় না আমাদের তো আসছে না আমার কমার্সে ঝামেলা আছে কমার্সে ইনস্টল হয় না কমার্সে আপনার কি ইউরো আছে আমি এখন দেইনি আমার একটা ইউরো আসছে তো স্টেপ করে দেন প্রথমে একটু টাইম লাগবে পরে আর কাজ নাই বুঝছেন পরে যা হবে দেখানো হচ্ছে ফটো মানে এগুলো সফটওয়্যার ইনস্টল দিয়ে জানাই এজন্য একটু টাইম লাগবে ইম্পোর্ট করে না ইম্পোর্ট করেন না থাকে আমি যেটা ইম্পোর্ট করবো সেটা ইম্পোর্ট করবেন ঠিক আছে তাহলে সবারটা একসাথে মিল হবে একসাথে আপনারা দেখতে পাবেন তাহলে যে কোনোটা ইম্পোর্ট করতে পারেন কাজের ক্ষেত্রে যে কোনো যেটা পছন্দ সেটা ইম্পোর্ট করবেন তো কাজগুলো আগে বুঝে নেবেন নেক্সট স্টেপ দিয়ে সময় লাগবে সময় যদি রেগুলার এত এখনো হচ্ছে না ঝামেলা তো আচ্ছা দেখেন সবাই এটা আসে না আচ্ছা এখন এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা যে কোনোটাই চুজ করতে পারি তবে আমাদের বোঝার ক্ষেত্রে প্রথম অবস্থায় শেখার ক্ষেত্রে আমরা যে কোনো সবাই একটাই চুজ করবো হ্যাঁ তবে আপনার প্রয়োজন মতে ক্লায়েন্টের চাহিদা মতো আপনারা তো একটা ডিজাইন দেখবেন না কোন কি রকম করতে চাচ্ছেন এর জন্য বেস্ট ওয়েটা হচ্ছে কি আমাদের এই ইন্ডাস্ট্রিতে প্রথমে করা হয় কি ইলাস্ট্রেটরে বা ফটোশপে বুঝছেন ডিজাইন করা হয় মানে গ্রাফিক ডিজাইনাররা ডিজাইন করে যে এখানে এই অপশন থাকবে এখানে এরকম থাকবে টেক্সটের এই স্টাইল হবে তারা ডিজাইন করে দেয় দেন আমরা ওই ডিজাইনটা নিয়ে ওটার মতো করে আমরা ওয়েবসাইট বানাই লাইভ বানাই এটা হচ্ছে কার প্রসেস তো অনেক ক্ষেত্রে হবে যে গ্রাফিক ডিজাইনার থাকবে না আপনাকেই ডিজাইন করতে হবে আপনাদের নিজের ডিজাইন করে নেবেন মনে মনে একটা শখ আঁকায় নেবেন যে আমি এখানে ব্যানার রাখবো এখানে এটা রাখবো এখানে এই অপশন রাখবো এখানে এই অপশন রাখবো এগুলো আগে থেকে আপনার প্রি প্ল্যান করে নেবেন আমার ওয়েবসাইটটা কেমন হবে কেমন দেখতে হবে তাছাড়া আপনার করতে করতে যায় এখানে সমস্যা হয়ে যাবে বুঝছেন আপনারা বুঝবেন না কোথায় কি দিলে ভালো হবে মানে আগে থেকেই একটা ভিজুয়াল ডিজাইন আপনারা রেডি করে নেবেন যে আমি ডিজাইনটা এইভাবে করতে যাচ্ছি তারপর এসে এখানে এসে কোডিং এর বা আমাদের সফটওয়্যার বিষয়গুলো আমরা দেখবো হ্যাঁ তো যাই হোক হ্যাঁ বলেন ওটা ইউআই ইউএক্স ডিজাইন যেটার কথা বললাম যে গ্রাফিক্সে যে করা হয় ওটাকে বলে ইউআই ইউএক্স ডিজাইন মানে গ্রাফিক ডিজাইনের কাজ বুঝছেন তো ইউআই ইউএক্স আগে থেকে আপনারা করে নেবেন যে আমার কোন বাটনটা কোথায় থাকবে ওখানে কোথায় ব্যানার থাকবে কোথায় কোন অপশন থাকবে এগুলো নিজেরা আগে থেকে করে নেবেন হয় খাতায় করতে পারেন অথবা নিজের বোঝার ক্ষেত্রে যতটুকু দরকার ওইভাবে করে নেবেন তো আমরা একটা ধরেন আমরা কি করবো আমরা একটা সাপোজ আমরা র্যান্ডম একটা ওয়েবসাইটের মতো আমরা বানানোর চেষ্টা করবো কোন ওয়েবসাইটের মতো বানাবো বলেন পেন ড্রাইভটা যে ইনার কাছে আছে দেখেন দারাসে যদি যাই দারাসের সিস্টেমটা দেখি দারাস গেলাম দেখেন দারাজের ডিজাইনটা দেখেন কেমন
ঠিক আছে এরকম, এটা দারুণ ডিজাইন। নিজেরা কোডিং করে বানাইছে, এটা তো আর দেখতে নেই, কিন্তু ওই জায়গায় এরকম স্টাইল আছে, এরকম অনেক স্টাইল আছে বুঝছেন। মানে ওরা ওই থিমটা এমন প্রিমিয়াম থিম, ওরা সব ধরনের স্টাইলই ওরকম কপি করে রাখছে। স্টাইল আছে এই জায়গায় অনেক স্টাইল আছে বুঝছেন, এই টাইপের স্টাইল আছে, সমস্যা নেই। অ্যামাজনের স্টাইল আবার কেমন দেখে? অ্যামাজন ঢোকেন, অ্যামাজনটাই বানান। অ্যামাজন ও তো বানানো সম্ভব না, মনে করেন ওর কাছাকাছি করা সম্ভব, ঠিক আছে ভালোই, মানে দেখেন যে টাইপের আছে ওই টাইপের, ঠিক আছে। এই যে অ্যামাজন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর দেখেন তাহলে আমরা প্রথমেই একটা এটা ইনস্টল দিই, ঠিক আছে। প্রথমটা ইম্পোর্ট দেয়, উডবাট মেইন এটা ইম্পোর্ট দেয়, হ্যাঁ প্রথমটা ইম্পোর্ট দিয়ে দেখবো না। আপনারা চাইলে যে কোনোটা ইম্পোর্ট দিতে পারেন, এখানে অনেক ডিফল্ট ডিজাইন অনেক আছে, ওটা আমরা আমরা আপাতত এডিট করাটা শিখি, ঠিক আছে। এডিট করা শিখলে আমরা যে কোনোটা করতে পারবো, যে কোনো কিছু এডিট করতে পারবো, হ্যাঁ এটা ঠিক। সেটা আমাদের জাস্ট ফাংশন গুলো শিখলেই হবে, যে আমরা কিভাবে এডিট করতেছি, কোন অপশনটা কোন জায়গায় আছে, কি আমরা কোথা থেকে কোথায় এডিট করতে হয়, এই জিনিসগুলো আমরা এডিট করা শিখলে আমরা যে কোনো কিছু করতে পারবো। তো আমরা মেইনটাই আপনার ইনস্টল দিই। দাঁড়ান সব কিছু দেখাচ্ছি, সব দেখাচ্ছি, ভিডিওতে চলে গেলাম, হ্যাঁ আচ্ছা আসুক, সবার আসুক, আমি ওয়েট করছি, ভিডিওতে দিয়ে দেন। এডিটরে এমনিতে যায় না, আমি বলি তারপরে, হ্যাঁ আপাতত থাকে। এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এই যে পপ আপ আসতেছে, পপ আপ এর ওয়েবসাইটে সেটআপ করা আছে, আমি চাইলে পপ আপটাকে নাই করে দিতে পারি, থাকতে পারে, মানে এই ওয়েবসাইটে যা যা আছে টোটালি আমার কন্ট্রোল আছে, ঠিক আছে। আমি চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি, বুঝছেন, কালার চেঞ্জ করতে পারি, লোগো চেঞ্জ করতে, এই এভরিথিং আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, হ্যাঁ কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাবো। একটা ই কমার্স ওয়েবসাইট, যে প্রোডাক্ট আছে, চাইলে প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন, অ্যাড টু কার্টে ক্লিক করলে আর প্রোডাক্ট অ্যাড টু কার্টে হয়ে যাবে, মানে ফুল ফাংশনাল ওয়েবসাইট, ঠিক আছে। এটা কার্ডে অ্যাড হয়ে গেল, চেক আউটে মারলে পেমেন্ট মেথড যাবে, পেমেন্ট মেথড দিয়ে কেউ কিনতে পারবে, মানে একদম ফুল সেটার একটা ই কমার্স ওয়েবসাইট আপনার কাছে দিয়ে দিয়ে আমরা লাইভ করে দিতে পারবো ওয়েবসাইট, যে কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারবো। তো ওয়েবসাইট বানানো কিন্তু খুব জটিল বিষয়, দেখছেন একদম ইজি প্রসেস। আপনার কোডিং করে করতে গেলে, ওয়েবসাইট বানাতে গেলে 12টা বাজে যেত না কোডিং করে করতে গেলে, আর আপনি সিম্পলি দেখেন আপনার ওয়েবসাইট রেডি হয়ে গেছে, এখন খালি আমরা কি করবো, চেঞ্জ করবো, আমাদের জিনিসগুলো দিয়ে আমরা রিপ্লেস করে দেবো, আমরা কিভাবে চাচ্ছি, কোন অপশনটা কিভাবে চাচ্ছি, এই জিনিসগুলো আমরা খালি মডিফাই করবো। এখন কিন্তু অর্ডার প্লেস করা যাবে, তাহলে অর্ডার প্লেস করলে আমাদের একটা ড্যাশবোর্ড আছে, আমাদের যে ড্যাশবোর্ড আছে এখানে যে অর্ডার নামক অপশন আছে, দেখেন এই যে কমার্সে যে অর্ডার, কি অর্ডার করতেছে, কে কি করতেছে, কোনো কুপন করা আছে কিনা, কাস্টমার কারা কারা আছে, কে কে লগ ইন করতেছে, এই সবকিছু আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা সবকিছু ম্যানেজ করব। এখানে আমাদের এটা ওয়েবসাইটের ইন্টারফেস, ফ্রন্ট পেজ, হ্যাঁ আর এটা আমাদের ব্যাকএন্ড পেজ। ব্যাকএন্ড পেজে আপনারা ড্যাশবোর্ডে চলে যান, ঠিক আছে। ড্যাশবোর্ডে গেলে এটা হচ্ছে আমাদের টোটাল কন্ট্রোলিং পেজ, আমাদের ওয়েবসাইটটা আমরা এখান থেকে কন্ট্রোল করব। কোনো অর্ডার যদি পড়ে, কেউ যদি ওয়েবসাইটে এসে অর্ডার করে, আমরা এই যে ই-কমার্সের ভিতর অর্ডারের ভিতর দেখতে পাবো কাস্টমার কোন কোন কাস্টমার আছে, কে কে সাইন আপ করছে, এখানে সাইন আপের অপশন আছে না, সাইন আপের অপশন আছে, সাইন আপ কে কে করলো, কি মাই অ্যাকাউন্টে গেলে আপনার সাইন আপের অপশন আছে, অর্ডারের অপশন আছে, সবকিছু আমরা এখান থেকে দেখতে পাবো। যাই হোক, সবার হোক আগে, সবার এটা আসুক, তারপর আমি কেমনে কি কাজ করে কাজ প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি, ঠিক আছে। সবার আসলে একটু বলবেন। সবার কাছে কয় পার্সেন্ট লাস্ট কার আপনার হয় না শুধু না, হয়ে গেছে, সবার কি হয়ে গেছে, কত পার্সেন্ট, 15%, কেন এত সময় এত দেরি লাগলো কেন, ওই আগে উডমার্ট হচ্ছিল না, কমার্স হচ্ছিল, আচ্ছা বুঝছি, ওরা হয়েছিল না, বসেছিলেন, বোঝেন নাই ওটা হয়েছে কিনা। ক্লিক করলে এরকম অপশন
আচ্ছা হয়েছে, সবার হয়েছে? দেখে 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 কই দেখি বলেন তো, কই হয়েছে তো নাকি? ED2 এলিমেন্টার এটা আসতেছে না, এলিমেন্টার নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি করেন ইয়ে তো আপনার জন্য শুধু। হ্যাঁ আপনার ইয়ে তো দেন, কি বলে কার যাদের যারা এলিমেন্টার আসতেছে না, এই দেখেন এলিমেন্টার অপশন পাচ্ছে না করে, তারা এই যে উডমার্টে যাবেন। ঠিক আছে, উডমার্টে যাওয়ার পরে যে উডমার্ট দেওয়ার পরে উডমার্টে যাওয়ার পরে প্লাগইনস, ঠিক আছে, প্লাগইনে যাওয়ার পরে দেখবেন এখানে তো সবাই চেক করবেন সবারটা ঠিক আছে কিনা। প্লাগইন মানে সফটওয়্যার আর কি, এখানে যা যা সফটওয়্যার রিকোয়ারমেন্ট সবগুলো আছে কিনা। যেমন দেখেন এখানে কয়েকটা আছে, দেখছেন এলিমেন্টার আছে, উডমার্ট কোর আছে, সবগুলো এখানে ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে, মানে এগুলো অ্যাক্টিভ আছে। আমার শুধু এই যে একটা অ্যাক্টিভ নাই। হ্যাঁ কোনটা কোন অ্যাক্টিভ নাই, এই দুটো খুব একটা ইম্পর্টেন্স নাই, কিন্তু মেন কথা এলিমেন্টার থাকতে হবে, উডমার্ট কোর থাকতে হবে, কমার্স থাকতে হবে। হ্যাঁ এই চারটা স্লাইডার রেগুলেশন, ওই যে স্লাইডার থাকে না, বিভিন্ন স্লাইডারে কাজ করে, ও স্লাইডারটা মেনটেনেন্স করে থাকে, ওর আমিও তো স্লাইডার কিছু কাজ। হ্যাঁ এই যে উডমার্টে ক্লিক করে দেখেন এই যে প্লাগইনে ক্লিক করছেন, প্লাগইনে ক্লিক করলে দেখুন অনেকগুলো প্লাগইন দেখাবে, মানে এগুলোর ভিতরে কোনগুলো আপনার অ্যাক্টিভেট নাই, যেগুলো ইনস্টল দিতে বলে ইনস্টল দিয়ে ফেলেন। ঠিক আছে, এখান থেকে ইনস্টল দিয়ে দেন, প্রথমটা ইনস্টল দেন। হ্যাঁ ইনস্টল না দিলে আপনার সব ফাংশন পাবেন না, বুঝছেন। আচ্ছা হয়েছে, আপনার হয়েছে, এটা দিলে হয় না দিলে হয়, এটার কাজ আমরা খুব একটা করবো না, বুঝছেন। এটা স্লাইডার রেগুলেশন, মানে স্লাইড ম্যানেজ করি, তো স্লাইড আমরা উডমার্ট থিম থেকে ম্যানেজ করতে পারি। হ্যাঁ এটা অ্যাডভান্স লেভেলের স্লাইড যখন দরকার পড়ে, সেই লেভেলে ভিজুয়াল দরকার পড়ে, তখন এই স্লাইডার রেগুলেশনটা দরকার হয়। তা আপাতত এটা দিয়ে রাখতে পারেন, এটার কাজ যদি দেখবো সমস্যা নেই। না না এগুলো কিছু লাগবে না, এগুলো এরা রিকমেন্ড করতেছে, ওদের একই কোম্পানি, বুঝছেন। এগুলো এসইও যখন করবো, এগুলো প্রতিটা সফটওয়্যার আলাদা আলাদা কাজ আছে। হ্যাঁ আমাদের যখন যেটা দরকার তখন আমরা সেই নিয়ে কাজ করবো। হ্যাঁ এগুলো অনেক সফটওয়্যার লাগবে, অনেক সফটওয়্যার বা অনেক প্লাগইন লাগবে, এগুলো বলে প্লাগইন। তো আপনার শত প্লাগইন সম্বন্ধে আপনার আইডিয়া রাখতে হবে, কোন প্লাগইন কি দিয়ে কাজ করে, কোন ফিচারের জন্য কাজ করে। হ্যাঁ কোন ফিচারের জন্য কোন প্লাগইন দরকার, এগুলো আপনার মাথায় রাখতে হবে, যখন যেটা দরকার হবে তখন সেটা নিয়ে আমরা কাজ করব। যেমন এখানে যেমন একটা হাবস্পট আছে, WP রকেট আছে, দোকান আছে, এসইও আছে, তো কোনটা কি কাজ এটা যদি আপনি জানেন, তখন আপনার চাহিদা মতো ক্লায়েন্ট কি চাচ্ছে বা আপনি কি করতে চাচ্ছেন, ওই চাহিদা মতো প্লাগইনের আলাদা স্টোরি আছে,
সেখানে হাজার হাজার শত শত প্লাগইন আছে, ওখান থেকে সার্চ দিয়ে আপনার যেটা দরকার সেটা আপনি বের করে নিতে পারবেন, বুঝছেন? আচ্ছা, তো আমরা এখানে ছিলাম তাই তো। প্রথম অবস্থায় আমরা আগে ওয়েবসাইটের পরিচিতিটা দেখে নিই। ওয়েবসাইটের পরিচিতি, ওয়েবসাইটের 3টা পার্টে মূলত বিভক্ত থাকে। পার্ট গুলো হচ্ছে, প্রথমের পার্টটাকে আমরা বলি হেডার। হেডার বুঝছেন, হেডার সেকশন। তো হেডার সেকশনের মধ্যে থাকে এই পর্যন্ত, এই যে জানেন এই যে মেনুর আগ পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। হেডারের মধ্যে 3টা, এই পর্যন্ত বলে হেডার। আর নিচের যে সেকশনটা থাকে ফুটার, মানে নিচের যে পার্টটা, যেখানে কন্টাক্ট ডিটেইলস থাকে, এখানে একটা লোগো আছে না, এই পার্টটুকু ফুটার আর এই পার্টটুকু হেডার। হেডার আর ফুটার প্রতিটা পেজে ফুল ওয়েবসাইটে মোটামুটি একই রকম থাকে, ঠিক আছে? প্রতিটা থাকে। যেমন আমি অন্য পেজে যাই, সাপোজ এখানে সব পেজে গেলাম বা ব্লগ পেজে গেলাম, সেখানেই যায় না কেন, হ্যাঁ সব ওয়েবসাইটে প্রায় একই অবস্থায় থাকে। মানে একবার ডিজাইন করলে কিন্তু আমরা সব ওয়েবসাইটে একই রকম ভাবেই পাই, বুঝছেন? এই হেডার উপরে দেখছেন, উপরে হেডার না, এটা এটুকু হেডার। এই পার্টটুকুকে বলে হেডার, আর নিচের পার্টটুকুকে বলে ফুটার, আর মাঝখানে যে পার্টটাকে বলে সেটাকে বলে বডি। হ্যাঁ, তো আমরা হেডারকে আলাদাভাবে ডিজাইন করবো, কারণ হেডার আর ফুটার মোটামুটি ফিক্স। এটা একবার ডিজাইন করলে সবগুলো পেজে অটোমেটিকলি ওটা ওইভাবে থেকে যাবে। হ্যাঁ, আর মাঝখানে যে বডিটা আছে, এই বডির ডিজাইনটা আমাদের প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা ডিজাইন। যেমন আমি ব্লগ পেজ আছে, ব্লগ পেজের ডিজাইনটা এমন, ঠিক আছে? এটা বডির ডিজাইন। আমি যখন আবার সাপোজ পোর্টফোলিও পেজে চলে যাবো, এই পোর্টফোলিওতে ক্লিক করলাম, পোর্টফোলিও পেজে চলে গেলে দেখেন পোর্টফোলিও ডিজাইনটা কেমন আসছে। হেডারটা কিন্তু সেম, হেডারটা সেম না, ফুটারও সেম, কিন্তু পোর্টফোলিও ডিজাইনটা একটু অন্যরকম। তো মেন কথা হচ্ছে আমাদের হেডার ফুটার দুটো সেমই থাকবে। এটা আমরা একবার ওয়ান টাইম কাজ করব। হেডার ফুটারে যা কারেকশন করতে হয় ওয়ান টাইম কাজ করব। প্রতিটা পেজের জন্য জাস্ট আমরা বডিটা ডিজাইন করব। হ্যাঁ, বডির গুলো আলাদা আলাদা ডিজাইন করব। তো হেডার ফুটার বডি এটা ক্লিয়ার। এই যে পোর্টফোলিও, এই যে পোর্টফোলিওতে ক্লিক করেন। হ্যাঁ, সেখানে জানেন টাকা আসতেছে, হয়তো কোনো কিছু ইম্পোর্ট হয় না, কোনো ঝামেলা আছে, ওগুলো আমরা পরে ফিক্স করবো। হ্যাঁ, আপনি দেখেন আপনাকে যা যেটুকু বোঝাতে চাচ্ছে সেটুকু বুঝেন। হ্যাঁ, অ্যাডভান্স বুঝতে গেলে আবার ভেজাল হয়ে যাবে। হ্যাঁ, কারণ এক একজনের এক এক রকম কোশ্চেন আসবে, আমি ডাইভার্ট হয়ে যাবো। তো আমাকে ডাইভার্ট করেন না, আমি যেভাবে বোঝাতে চাচ্ছি ওইভাবে বুঝেন। তাছাড়া কেউ বেশি বুঝবেন, কেউ আবার কম বুঝবেন, ঠিক আছে? দুটোর মধ্যে সমস্যা হবে। তো আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে হেডার আর ফুটার এন্ড বডি। হেডার হচ্ছে উপরের অংশটুকুকে বলে, মাঝখানের অংশটুকুকে বলে বডি, আর নিচের অংশটুকুকে বলে ফুটার। তো হেডার আর ফুটারটা ফিক্স থাকে, একটা ডিজাইনই প্রতিটা পেজে জাস্ট ওভারল্যাপ করে, আর মাঝখানে শুধু চেঞ্জ হয় হচ্ছে বডির ডিজাইনটা, বুঝছেন? বডির ডিজাইনটা চেঞ্জ হয়। তো এক ফার্স্ট আমরা কাজ করবো হচ্ছে হেডারের ডিজাইনটা, ঠিক আছে? তো আমরা হেডারের ডিজাইনটা ফিক্স করি, আমাদের মতো আমরা একটা ডিজাইন করি, ঠিক আছে? হেডারের ডিজাইনটা তো আমরা হোম পেজে চলে যাই, হেডারটাকে আগে ফিক্স করে ফেলবো। আমরা যা চাই হেডারে ওইভাবে আমরা সাজাই ফেলবো। তো হেডারটা চুজ করার জন্য বা ফিক্স করার জন্য আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। সবাই ড্যাশবোর্ডে আসতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আমরা কাজ করবো কি হেডার নিয়ে, তাই তো? একটু হচ্ছে না, রাখছেন? আচ্ছা, যাদের রাখছে না তাদের এখানে এই যে প্লাগইনে চলে যান। প্লাগইন, এই যে এখানে দেখেন, এখানে ডিসপ্লে দেখেন, এই দেখেন, এই ডিসপ্লে দেখেন, এই দেখেন প্লাগইন আছে নিচের দিকে, একদম নিচের দিকে আসেন। হ্যাঁ, না যাদের প্রবলেম হচ্ছে প্লাগইনে পাইছেন, তারপর ইনস্টল প্লাগইন। এখানে আপনারা যত প্লাগইন ওয়েবসাইট, হ্যাঁ, সবকিছু দেখতে পাবেন। এই যে আপনার যত প্লাগইন আছে এখানে লিস্ট আছে, দেখেন তো এখন এলিমেন্টর আছে কিনা। হ্যাঁ, এলিমেন্টর নাই, যারা আছে তারা অ্যাক্টিভেট করে নেন। অ্যাক্টিভেট আছে, অ্যাক্টিভেট করা আছে, অ্যাক্টিভেট করা থাকলে তো কোনো সমস্যা নাই। আর যারা অ্যাক্টিভেট করা নাই, আচ্ছা, তারা এই যে অ্যাড নিউ প্লাগইনে যান। এই যে অ্যাড নিউ প্লাগইন উপরে দেখছেন, অ্যাড নিউ প্লাগইন। যার সমস্যা আছে, আপনারও কি সমস্যা হয়েছে প্লাগইনে? অ্যাড নিউ প্লাগইনে এখানে ওয়ার্ডপ্রেসে সাপোর্ট করে এমন যত সফটওয়্যার আছে বা যত প্লাগইন আছে এখান থেকে আপনারা পাবেন, বুঝছেন? তো যে কোনো ফিচারের প্লাগইন দরকার হলে আপনারা এখান থেকে সার্চ করে বের করবেন। এখানে এলিমেন্টর দিয়ে সার্চ, এখানে সার্চ দেন, এলিমেন্টর দিয়ে সার্চ দেন। এই যে এলিমেন্টর, এলিমেন্টর MENTOR,
আপনাদের এই ক্লাসে কত লং হবে দেখে চিন্তা করতেছি। এটা তো এগুলো তো খুব জটিল জিনিস বুঝছেন, খালি ইরোর আসবে, একের পর এক ইরোর আসে, বিভিন্ন ঝামেলা। দেখেন এই যে এটা হচ্ছে প্রথম এলিমেন্টার সফটওয়্যার, এলিমেন্টার অফসেট বিল্ডার। হ্যাঁ দেখতেছেন প্রথমটা, এখানে আপনাদের হয়তো ইনস্টল করার অপশন আসবে, ইনস্টল না তো যাদের ইনস্টল না আসতেছে তারা ইনস্টল করে দেন। হ্যাঁ প্রথমটা তখন তো ইনস্টল হয়েছিল। অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করে দেন। হয়েছে হয়েছে কি হয়েছে দেখেন, এগুলো কেটে দেন, এগুলো দরকার নেই। তারপরে যে ওয়েবসাইট আছে এইসব আগে করে আর ওয়েবসাইটে যা দেখায় সেটা করে ঠিক করা যাবে, সমস্যা নেই। আপনারা দেখেন অ্যাক্টিভ হচ্ছে কিনা, এলিমেন্ট হচ্ছে অ্যাক্টিভ। হ্যাঁ অ্যাক্টিভেট নাও ক্লিক করেন, অ্যাক্টিভেট নাও ক্লিক করেন, ছেড়ে দিলেও সমস্যা নাই, হয়ে গেছে। এই অপশনই কেটে দেন। হ্যাঁ এগুলো আপনারা স্কিপ করতে পারেন, সব স্কিপ করে দেন। হ্যাঁ স্কিপ করা অথবা উপরের ট্যাব থেকে সব কেটে দেন, কোনো দরকার নেই। ট্যাব দেখেন ক্রস দিয়ে কেটে দেন। এখন দেখেন যেটা দেখাচ্ছিলাম, আমরা এখন হেডার এডিট করবো, তো হেডারের জন্য এলিমেন্টার লাগবে না, ঠিক আছে? এলিমেন্টারের প্রবলেম যদি কারো থেকেও থাকে ওটা আমরা সলভ করে দিব, আমি দেখাই দিয়ে সলভ করে দিব। হ্যাঁ আপনারা এখন মনোযোগ দেন, আমরা হেডারটাকে এডিট করবো, তো হেডারটাকে এডিট করার জন্য আমরা কই যাব? এই দেখেন পাশে দেখেন উড মার্ক নামক একটা অপশন আছে, উড মার্ক আছে, কিছু বের করেন উড মার্ক, উড মার্কের ভিতরে যাবেন, হেডার বিল্ডার হেডার বিল্ডার। হ্যাঁ হেডার বিল্ডারে চলে যাবেন, ঠিক আছে? হেডার এডিট করার জন্য আমরা হেডার বিল্ডারে যাব, পাইছেন? আচ্ছা হেডার বিল্ডারে আমরা ক্লিক করলাম। আচ্ছা এখন দেখেন হেডার বেস আছে, হেডার ওভারল্যাপ আছে, বুঝছেন? সবকিছু এডিট করা যাবে, কোন হেডার এডিট করতে যাচ্ছেন সবকিছু এডিট করতে পারবেন আপনারা। হ্যাঁ তো এখন আমরা প্রথম অবস্থায় হেডার বেসটাকে এডিট করে নেব, তারপরে ওর উপর ওভারল্যাপ সেম টু সেম করে দেবো, ঠিক আছে? আমরা বেস যেটা অ্যাক্টিভ আছে মানে স্টার দেওয়া আছে, বুঝছেন? স্টার যেটা স্টার দেওয়া আছে এই হেডারটা আপনার অ্যাক্টিভ আছে, ঠিক আছে? তো আমরা এটাতে এডিট বাটন আছে না, যে এডিট বাটনটা এখানে ক্লিক করব। আচ্ছা এখন দেখেন এখানে সব অপশন অ্যাভেলেবল হয়ে গেছে। এখানে তিনটা সেকশন আছে, একটা হচ্ছে টপ বার, একটা হচ্ছে মেইন হেডার, একটা হচ্ছে হেডার বটম, তাই তো? টপ মেইন বটম, এটার সাথে আপনারা মেইন হেডারকে তুলনা করেন। এই যে উপরে গ্রিন কালার যেটা দেখতেছেন, ঠিক আছে, সেটাকে বলে টপ, বুঝছেন? মাঝখানে যে লোগো, তারপরে যে সার্চ বার, এই যে মেইন অ্যাকাউন্ট, হ্যাঁ এটাকে বলে মেইন, ঠিক আছে? এই যে নিচে যেটা দেখতেছেন থিম পারচেজ স্পেশাল আর এই যে মেনুগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে বটম, বুঝছেন? এই তিনটা পার্টে ডিভিশন, এখানেও তিনটা পার্ট এখানে ডিভিশন করা আছে। ক্লিয়ার এই জিনিসটা? তো আমরা এখানে এডিট করলে আমার এডিট হবে এখানে, তাই তো? আমরা যদি মাঝখানেরটাতে এডিট করি তাহলে আমার এডিট আসবে এই মাঝখানেরটাই, আর নিচেরটাতে এডিট করলে নিচেরটাই আসবে, বুঝছেন? তো তিনটা আলাদা আলাদা এডিটিং প্যানেল আছে। এখন দেখেন আপনারা কি করতে চাচ্ছেন, এটা দেখেন প্রথমে আছে একটা ডিভাইডার, ঠিক আছে? একটা ডিভাইডার, ডিভাইডার মানে হচ্ছে কি বলতো? ভাগ করা। ডিভাইডার একটা ক্রস, দেখেন এই ডিভাইডারটা আছে কিনা, এই দেখেন শুরুতে কি একটা আছে, একটা দাগ আছে না? এই দাগই কিন্তু ডিভাইডার, এটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি এটা কেটে দেন তাহলে ওটা ওখান থেকে কেটে দেবে, বুঝছেন? এখানে যদি এটা যা করবেন তাই করবেন, এখানে এডিটে যা করবেন তাই। আপনি যদি রাখতে চান রাখতে পারেন, এখানে এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করে ডিভাইডারের কালার কি হবে, কালার চেঞ্জ করতে পারতেছেন, সবকিছু চেঞ্জ করতে পারতেছেন। তার আগে আমরা দেখি টপ বারের কালার কি দেওয়া আছে বলুন তো? সবুজ দেওয়া আছে। এই যে উপরে দেখেন টপ বারে সবুজ লেখা আছে না, সবুজ কালার আছে। চাইলে আপনারা এখানে টপ বারে সেটিং এ ক্লিক করেন, সেটিং এ ক্লিক করে কালারটা চেঞ্জ করে দেন। কালারটা যাবে হচ্ছে স্টাইলের ভিতরে, স্টাইলে যাবেন, ঠিক আছে? স্টাইলে গেলে দেখেন এখানে সবুজ আছে না,
সবুজে ক্লিক করে আপনি যদি লাল করে দেন তাহলে লাল হয়ে যাবে। সাপোজ লাল দিয়ে দিলাম, এখানে যে কোনো কালার আমরা ইউজ করতে পারি। ইউজ করে আমরা এখানে সেভ করে দিব। এখানে আরো অনেক সেটিং আছে, যেমন টপ বার সেটিং এর ভিতরে টপ বারের লেআউটের ভিতর এটা কি সেন্টারে অ্যালাইন হবে না দুই পাশে মাঝখানে অ্যালাইন হবে, এর হাইট কত হবে, মানে রোড হাইটটা কত হবে, হ্যাঁ কতটুকু মোটা হবে, এটা দেওয়া আছে 42 পিক্সেল। মানে এটা যেমন একটু চিকন না, এটা তাহলে আরো মোটা করতে পারেন আপনি। এই পিক্সেলটা যদি এখানে বাড়ায় দেন, সাপোজ এখানে আমি এই পিক্সেলটাকে বাড়ায় ধরেন 80-90 করে দিলাম, ঠিক আছে। এটা রো হাইট, আর এটা রো হাইট হচ্ছে মোবাইল ডিভাইস, কারণ আমাদের ডিভাইস কিন্তু দুইটা, এটা কম্পিউটার ডিভাইসের জন্য আমাদের ডিজাইন করতে হবে, একটা মোবাইল ডিভাইসের জন্য ডিজাইন করতে হবে, দুটোর জন্য আলাদা আলাদা সেটিং আমাদেরকে দিতে হবে। তো কম্পিউটার ডিভাইসে আমি হাইট দিলাম হচ্ছে 83। এই ওয়েবসাইটে যদি মোবাইল ডিভাইস থেকে কেউ দেখে সেক্ষেত্রে আমার হাইট আছে হচ্ছে 38, এর আমি এটাও বাড়ায় দিই সাপোজ। তাহলে বাড়ায় দিলে কি হচ্ছে, আমি দুটোই বাড়ায় দিচ্ছি, বাড়ায় দিয়ে আমি সেভ করে দেই, ঠিক আছে। এটা মেক ইট স্টিকি, এগুলো একটু পরে বলতেছি স্টিকি জিনিসটা কি, ঠিক আছে। দিলাম, দিয়ে যদি আমি এখানে সেভ মারি, সেভ হেডার মারি, হ্যাঁ তাহলে কি হবে দেখেন, সেভ হয়ে গেল। হ্যাঁ এখন এটাকে একবার আপনার যে ওয়েবসাইটে আসেন এটা একবার রিলোড মার, রিলোড মানে দেখেন কি চেঞ্জেস হইলো। হ্যাঁ লাল হয়ে গেছে, লাল হয়েছে, মোটা হয়ে গেছে, হয়েছে না। আপনি যা চাচ্ছেন এখানে করতে পারছেন। আগে ছিল চিকন, আমি একটু বাড়াই দিতে হাইট, হাইট মোটা হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, আচ্ছা লাভ হয়েছে না, এটুকু বুঝছেন, সবাই করতে পারতেছেন। হ্যাঁ সেভ পারেন না, এই যে এখানে যাই নিচে একটা সেভ আছে, সেভ হেডার, সেভ একবার ওখানে ভিতরে সেভ করতে হবে, নিচে এসে সেভ হেডার একবার করতে হবে, ঠিক আছে। আর একবার হচ্ছে ফাংশনের মধ্যে কাটছে, তারপর হচ্ছে হেডার সেভ, ঠিক আছে। দুটো সেভ মারলে আপনারটা কাজ করবে। কাজ করছে, আচ্ছা। এখন এই যে এটা তো বুঝছেন যে আমরা হেডারের কালার চেঞ্জ করলাম, কারণ হেডারের মধ্যে উপরে টপ বারের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে। প্রথমে দেখলাম ডিভাইডার, ডিভাইডার তো সবাই বুঝছি, ডিভাইডার হচ্ছে এটা, এই দাগটা থাকবে কি থাকবে, এর মধ্যে কিছু সেটিংস আছে, যেমন ডিভাইডারের সেটিংসে যান, এখানে দেওয়া আছে ডিভাইডার ফুল হাইট হবে না হাফ হাইট হবে, এটা অন করা আছে তার মানে ফুল হাইট, না হাইটটা রো হাইট যত বড় থাকবে ডিভাইডার হাইটও তত বড়ই থাকবে। বুঝতে পারছেন, আচ্ছা। পরবর্তীতে এখানে খুব একটা অপশন নাই, মানে ডিভাইডারের খুব একটা অপশন নাই, এটা ফুল হাইট অপশন আর হাফ হাইট অপশন, যাই হোক এটা আপনি ডিভাইডার রাখতেও পারেন নাও পারেন, ধরে রাখলাম আমি। হ্যাঁ তারপরে আছে একটা মেনু, হ্যাঁ মেনুটা কি দেখাচ্ছে দেখেন, এখানে কি আছে, এই যে দেখেন ইংলিশের উপর ক্লিক করলে আমরা কি আসতেছে, ডিটাচ ফ্যান্সি, একটা মেনু এখানে বসাচ্ছে, তাই না। এখানে মেনু আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। কালারই হচ্ছে না, সবই তো হাতে লাগে, একদম ইজি টু ইউজ। এই করলে আপনারা একদম ওয়েবসাইট ডিজাইনার হয়ে যাবেন, ঠিক আছে, যে কোনো ওয়েবসাইট বানাতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ প্লাস নিচ্ছে আরো অনেক ফাংশন আছে, আপনি এখানে ক্লিক করলে দেখেন কত ফাংশন আছে, আপনার যেটা দরকার সেটা এখানে এন্ট্রি দিতে পারবেন, কত কিছু আছে। যার ওয়েবসাইট, তাকে ওয়েবসাইটের জন্য অফার করতে হবে, আমি ওয়েবসাইট বানাই দেবো আপনাদের। হ্যাঁ এটা এইভাবে বানাই দেবো, হ্যাঁ $1.5 ঠিক আছে। অনলাইনে ওই যে হোস্টিং তুমি ও কিনে দিবে, হোস্টিং তুমি ও কিনে দিবে বা ওটার জন্য টাকা নেবেন, ওটার জন্য আলাদা চার্জ করবেন, আপনি কিনবেন, হচ্ছে না। আপনি কোনটাতে গেছেন, বেসনের কাছে বুঝছেন, ওটা চেঞ্জ করে কোনো লাভ হবে, এখানে এডিট করেন, বুঝছেন, মানে যেটা অ্যাক্টিভ আছে সেটাতে এডিট করতে হবে, আর অথবা ওটাতে যদি এডিট করেন ওটাকে অ্যাক্টিভ করে দিতে হবে, রাইট বাটন ক্লিক করে অ্যাক্টিভ করলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝছেন আপনারা হেডার চুজ করছেন কোনটা, দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে যাওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো হেডার আছে, তাই না। ব্যাগে উপরেটা চুজ করা যাবে না, যেটা স্টার দেওয়া আছে বেস, এই জন্য আপনাদের হচ্ছে না, এখান থেকে এডিট করতে হবে। তাহলে আপনি উপরটা এডিট করে এখানে এটাকে সেটা ডিফল্ট করতে পারেন, ডিফল্ট করে দিলে ওটা কাজ করবে, হ্যাঁ যেটা চান সেটা করতে পারবেন। কিন্তু এখানে আমরা অনেকগুলো হেডার বানায় রাখছি, একটা একরকম ডিজাইন, তো আমি সেট করে রাখছি এটা, যেটা সেট আছে সেটাতে আপনি এডিট করেন, বুঝছেন।
এই তো পুরো সেটিং সেট করা Setting set করা। তো কোডিং তে পারবে এই কোডিং তো করছে, এই যে কোডিংটা তো আপনাকে পাঠাবো। প্রথমে যে ফাইলটা আমরা দিলাম ওখানে সব কোডিং তো ওই কোডটা এখানে যে আপনি চেঞ্জ করতেছেন, এই কোডটা যা ওখানে রিপ্লেস হয়ে যাচ্ছে। আপনি যা যা করতেছেন কোডটা খালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা বলে কি ইউজার জেনারেটেড, মানে গ্রাফিক্যাল চেঞ্জ, গ্রাফিক্যাল এডিটিং আর কি, গ্রাফিক দিয়ে এডিট। এটা হচ্ছে আপনি টাইপ করে এডিট করতেছেন আর কোড করতেছেন, এটা হচ্ছে গ্রাফিক্যাল কোড করতেছেন। পৃথিবীর প্রায় 90% ওয়েবসাইট এর উপরে বেস করা, বুঝছেন? মানে 90% বা 80% ওয়েবসাইট এর উপরে বেস করা। প্রায় 20 মিলিয়নের উপর, 20 মিলিয়নের উপর ওয়েবসাইট এই সিস্টেমে বানানো। অটোমেটিক সব কিছু করতেছে, হ্যাঁ? এই সিস্টেম কোডিং, ওরা তো বাজেট বেশি, বুঝছেন? একটা কোডিং করতে গেলে ওয়েবসাইট বানাতে দেন 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত লাগে। এখানে বাজেট কম, সবাই ইউজার ফ্রেন্ডলি, মানে বেশিরভাগ ওয়েবসাইট এটা বানানো। হ্যাঁ, নিরাপত্তা, সব নিরাপত্তা আছে। সবচেয়ে বিশ্বের জনপ্রিয় একটা সিএমএস প্ল্যাটফর্মে সবকিছু আছে। নিরাপত্তার জন্য আরো কিছু নিরাপত্তা টুল আছে, ডোমেন বা হোস্টিং এর ওগুলো বিষয় নেই। আপনার তো কোডিং তো হচ্ছেই, এগুলো বেশিরভাগ এগুলোতেই করা, মানে বাংলাদেশের মোস্টলি এগুলোতেই করা। খুবই একটা রেয়ার বড় বড় কোম্পানি যেগুলো আছে তারা শুধু কাস্টম করে, যাদের অনেক বাজেট আছে, ঠিক আছে? কাস্টম কোডিং হলে কি, যেমন ধরেন যে কোনো ফিচার, একটা ইনোভেশন ফিচার যেটা অ্যাজ ইউজুয়াল ডেভেলপাররা ডেভেলপ এই পর্যন্ত করে নাই, সেই ফিচার গুলো এখানে পাবেন না। এটা হচ্ছে এমন একটা রিসোর্সেস যেখানে মনে করেন ডেভেলপাররা ডেভেলপ করে দিচ্ছে, কোডিং করে ডেভেলপ করে দিচ্ছে। এই যে প্লাগইন গুলা, এগুলো কিন্তু কোডিং করে করছে, থিম গুলা এরা কোডিং করে বানাইছে, বানায় আমাদেরকে দিচ্ছে, আমরা ওটা এডিট করতে পারবো, জাস্ট মডিফাই করতে পারবো, মডিফাই করে ইউজ করতেছি। এগুলোর পিছনে কিন্তু কোডারদের ভূমিকা আছে। কোডাররা আমাদের জাস্ট একটা রিসোর্সেস দিচ্ছে, একটা প্যাকেজ দিচ্ছে, যেন আমরা ইজিলি আমরা আমাদের মতো করে কাজ করে নিতে পারি। যেটা ইনোভেটিভ, মানে এমন একটা নতুন ফিচার বা এমন একটা নতুন টেকনোলজি যেটা কোডাররা এই পর্যন্ত তৈরি করে, সেই জিনিসগুলো তো পারবেন না, আমাদের কাছে এখানে অ্যাভেলেবল হবে না, আমাদের যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কের ভিতর নাই, তখন আমাদের ওটা কাস্টম করে করতে হবে। প্রোগ্রামার এইভাবে বেশিরভাগ ওয়েবসাইট করা। এখন এখন আমি সার্চ দিই ওয়ার্ডপ্রেস ইউজার কতগুলো, দেখি ওয়ার্ডপ্রেস ইউজার, ওয়ার্ডপ্রেস %, না? ওয়ার্ডপ্রেস পাওয়ার 31% নাকি 43%? বিশ্বে যত ওয়েবসাইট আছে তার 43% হচ্ছে ওয়ার্ডপ্রেস। প্রশ্ন হচ্ছে যে ধরেন স্কুলের ওয়েবসাইট, ঠিক আছে, একটা ওয়েবসাইট তৈরি, এইটা তো আমার ওয়েবসাইট তৈরি করছে, হোস্ট করছে আমার কাছে, তাদের ক্ষেত্রে কি করব? ওই যে একটা লাইভ হোস্টিং কিনে নেবেন, একটা হোস্টিং কিনে নিতে হবে, হোস্টিং কিনে না ওইখানে কাজ করতে হবে, তাহলে এটা যে কেউ দেখতে পাবে, বুঝছেন? লোকাল হোস্ট হবে না, যে কোনো একটা লাইভ যদি হয়, লাইভ কোনো সফটওয়্যার, যেমন যে কোনো জায়গায় অ্যামাজনে ঢুকতে পারতেছে, এটা লাইভ সার্ভার আছে, মানে লাইভ হোস্টিং, আপনাকে একটা হোস্টিং কিনে নিতে হবে। অথবা চাইলে আপনি এখানে ডিজাইন করে নিয়ে যখন হোস্টিং কিনবেন, এই ডিজাইনটা জাস্ট ওখানে ট্রান্সফার করে দেবেন, ফাইলটা ট্রান্সফার করে দিলে ওখানে হয়ে যাবে। মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে, ইন্টারনেটের সাথে কানেকশন আছে। মেন কথা আমরা এখানে শিখতেছি, এই জন্য আমরা লোকালি করতেছি। আমরা চাইলে এই ওয়েবসাইটটাকে আমরা লাইভ করতে পারবো, জাস্ট আমাদের কি কিনতে হবে, লাইভ একটা হোস্টিং কিনতে হবে, লাইভ একটা কম্পিউটার জায়গা কিনতে হবে, যে জায়গায় আমরা এই ফাইলগুলো রাখবো। মেন কথা হচ্ছে আমাদের এই ফোল্ডারটা রাখতে হবে না, তো রাখার জন্য এমন একটা জায়গা লাগবে যেটা লাইভ। হ্যাঁ, 1 জিবি কেনা যায়, 1 বছরের জন্য, সবকিছু 1 বছরের জন্য। বাংলাদেশে দেখেন মেলা হোস্টিং প্রোভাইডার আছে, যেমন বিডি হোস্টে যাই, বিডি হোস্ট, আপনার হোস্টিং সম্বন্ধে একটু আইডিয়া দিই। বিডি হোস্টিং প্রাইস, ঠিক আছে, এটা ফ্রি দিচ্ছে অ্যামাজন এর জন্য। হোস্টিংগার আছে, নেমচিপ আছে, এগুলো বাংলাদেশি না। হোস্ট এটা বাংলাদেশি, হ্যাঁ, বাংলাদেশি টাকাতে কিনতে পারবেন। ঢাকা ওয়েব হোস্ট এটা বাংলাদেশি। ডায়না হোস্ট এরা ওই যে বড় বড় কোম্পানি থেকে সাব নিয়ে কাজ করে, বুঝছেন? এই যে প্রাইসিং দেখেন, ধরেন ওয়েব হোস্টিং, শেয়ার হোস্টিং এ যান, বিডিআই চিপ হোস্টিং, একদম নরমাল হোস্টিং না, দেখি এখানে আসে, দেখেন ইয়ারলি আপনার কত আসতেছে এখানে, 831 টাকা সবচেয়ে কম। হ্যাঁ, ইয়ারলি। এটা কয় জিবি দিচ্ছে? এটা 5 জিবি দিচ্ছে, ঠিক আছে, 5 জিবি স্টোরেজ, ব্যান্ডউইথ দিবে হচ্ছে এত, র্যাম রোম, মানে হোস্টিং মানে কিন্তু একটা কম্পিউটার, তাই না? তো একটা কম্পিউটারে যা যা কনফিগার আছে এখানে দেখাচ্ছে। যত ভালো কম্পিউটার হবে ও আপনার হোস্টিংটা স্পিড তত ভালো হবে, আপনার ওয়েবসাইটে তত ভালোভাবে ঢুকবে, ঠিক আছে? ওয়েবসাইটের স্পিড দেখেন, অনেক ওয়েবসাইটে ঢুকতে গেলে অনেক সময় লাগে, হ্যাঁ, অনেক সময় লাগে, তো ঝামেলা না।
বল। স্যার মাহিন ভাই একটা কথা বলবো যে স্কুলের কোনো ওয়েবসাইট তৈরি স্যার এরকম একটা কিছুদিন আগে ক্যাম্পেইন ছিল যে প্রত্যেক স্কুলের ওয়েবসাইট করতে হবে, হ্যাঁ করতে হবে, হ্যাঁ এখন যারা করছে তারা মিনিমাম 25,000 30,000 টাকা করে বাজেট করছে হ্যাঁ। তারা কি এরকম এই লো ভাইয়া, বাজেট তারা তো এত বুঝে না, তারা ডেভেলপারকে হায়ার করে। হ্যাঁ, ডেভেলপার আপনাকে লো বাজেট দিয়েও দিতে পারে, ডেভেলপারের উপর সবকিছু ডিপেন্ড করে। আমি যদি একটা লো বাজেটে হোস্টিং এ তাকে দিয়ে দিই, তারা কি সাইডের স্পিডের উপর কি ইম্প্যাক্ট করতেছে না করতেছে, তারা কি অত কিছু বুঝবে? এটা আমার উপর ডিপেন্ড করতে। হ্যাঁ, আমি ওর থেকে 25,000 টাকা চার্জ করলাম, আমি খরচ করলাম এখানে 5,000 টাকা খরচ করে ওরা বুঝাই দিলাম, শেষ। 20,000 টাকা আমার খুঁজে পাওয়া যাবে না। ওরাই বলতেছে মানে এটা টোটালি ডেভেলপারের উপর। ডেভেলপার যদি সব ভালোভাবে যদি ইউজ করে, 25,000 টাকা তো অনেক ভালোভাবে করে তো সম্ভব। যেটাই কিনা আর কেনা বোঝা পড়া এগুলো সবকিছু মনে করেন খুঁজে পাওয়া যাবে, খুঁজে পাওয়া খালি প্রেজেন্স তো পাওয়া যাবে। আপনার 500 টাকা আপনার নর্মাল একটা সবচেয়ে নর্মাল কিনলেও কিন্তু ইন্টারনেট আপনার হবে, কিন্তু ঢুকতে টাইম লাগবে, লোডিং টাইম অনেকবার লাগবে, অনেক প্রবলেম হবে। কিন্তু ওয়েবসাইট কিন্তু থাকবে। আপনার ফাইল তো আর কয় জিবি ফাইল হয়, আমরা যে ফাইলটা পাইছি ওটা কয় এমবি হবে, কয়েক এমবি, মানে 17 18 20 এমবির মতো ফাইল। তো 20 এমবির ফাইল জায়গা রাখার জন্য আর কত বড় হোস্টিং দরকার, বুঝলেন? মেন কথা হচ্ছে হোস্টিং, মেন কথা না, মেন কথা হচ্ছে এই ধরনের যে স্পিড গুলো আছে, অনেক কিছু আছে, কনফিগারেশন কত ভালো, তারপরে স্পেস কম নিতে হবে। তাছাড়া অনেকে যদি একটা ক্র্যাশ করে ফেলবে, মানে ব্যান্ডউইথ কম। এখানে দেখেন এই যে ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথ মানে কত জিবি পর্যন্ত ইউজ করতে পারবে, ঠিক আছে? ব্যান্ডউইথ মানে যে আমরা যে ইন্টারনেট ইউজ করি, ব্যান্ডউইথ এত জিবি ডাটা আদান প্রদান করতে পারবে। এখানে 260 জিবি দেওয়া আছে মাত্র। যে আমার ওয়েবসাইট থেকে কেউ যদি ডাউনলোড করে বা কেউ যদি ব্রাউজ করে, সে 260 জিবি পর্যন্ত লেনদেন করতে পারবে, মানে আদান প্রদান করতে। ইউজার লিমিট নাই, কিন্তু বেশিরভাগ ইউজার এসে গেলে অনেকে যখন একটা কম্পিউটার ঢুকতে যাবে তখন সার্ভার অটোমেটিকলি ক্র্যাশ করবে। ওটাও তো একটা কম্পিউটার হ্যাঁ, তখন আপনার র্যাম বাড়াইতে হবে, রম বাড়াইতে হবে, হোস্টিং বাড়াইতে হবে। মেন কথা আপনার যেখানে স্টোরটা আছে সেটা আপডেট করলে আপনার ইউজারের এক্সপেরিয়েন্স আপডেট। আমি একটা জিনিস বুঝতে পারি যে 5 জিবি 8 জিবি এই যে স্টোরেজ দেওয়া হয়েছে, এখানে এইটা কি হচ্ছে ওয়েবসাইটে যে ডেটাগুলো আমি রাখি, আপনাকে একটা স্টোরেজ কিনে নিলেন, আপনি 5 জিবি কিনে নিলেন ওই থেকে। এখন একটা ওয়েবসাইটে তো অনেক বড় বড় ভিডিও তো ভিডিও থাকলে তাহলে আপনার বেশি লাগবে। আপনি আপনার চাহিদা মতো কিনবেন। আপনার ওয়েবসাইটে কি কি থাকবে, কারণ আপনি ভিডিও রাখবেন, অনেক কিছু রাখবেন, আপনার ফাইল সাইজ অনেক বড় হয়ে যাবে, 5 জিবি হবে না। আপনি যখন 25,000 টাকা বিল করতেন তখন আমার কথা যে 2200 টাকার এটাও তো আপনি দিয়ে দিতে পারেন। আপনি 2200 কে 4700 টাকার এটাও দিতে পারেন। এখানে কত 50 জিবি দিতে হবে। স্কুলের ওয়েবসাইটে রেজাল্ট দিলে দুদিন পর সুবিধা হবে। এইটা তো আমরা কিভাবে শিখতে পারি? আমরা স্কুলে টার্গেট হ্যাঁ, স্কুলগুলো আর কাজ করতে পারবে। না আমরা 40 টাকা 40,000 টাকা লাগবে, আপনার অনেক প্রফিট থাকবে এখানে। আপনি তো খরচ নাই, শুধুমাত্র ডোমেন হোস্টিং এর খরচ। আর জিনিসগুলো তো টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের আমি একটা আপনাদের থিমও কিনতে হচ্ছে না, থিম আমি দিয়ে দিই। ওয়েবসাইট কেমন করে একটু টিচাররা মাসলে এডি করতে পারে। এই দেখেন স্কুলের ওয়েবসাইট আমি কিছু করছি, এটা কালকে আমি একটা অলরেডি কাজ করতেছি। কথা ভাবছেন এই কাজটা করেন ফালতু কথা মানে স্টুডেন্ট আমাদের ক্লায়েন্টও কিন্তু আমি গতকালকে ওয়েবসাইটে কাজ করবো। হ্যাঁ, এরকম স্কুল টাইপ করছে, ঠিক আছে? টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সাপোজ। হ্যাঁ, এর একটা টেকনিক্যাল ট্রেনিং করে, এটা মনে হয় নেত্রকোনা আর কি। দিয়েছি কি কি আছে না আছে, মানে এদের করতে হবে, এই জন্য করছি। ওদের একটা সরকারি ওয়েবসাইট একটা স্যাম্পল ছিল যে এর মতো করে করতে হবে, আমি এটা করে দিচ্ছি গতকালকে করে দিচ্ছি। হ্যাঁ, এই 3 দিন বানাচ্ছি আমি, সব এই 3 দিন আপনাদের দিছি। আমি এ পর্যন্ত যত প্রজেক্টটা কাজ করছি, এটা যে কোনো ওয়েবসাইট হোক না কারণ আমি এই 3 দিন সবকিছু করা হচ্ছে। আমি দরকার বলে সব ডিলিট করে, মানে আমার পছন্দ হচ্ছে ডিলিট করে, আমি নিজে নিজে কোন কোন অপশন নেবো, অপশন নিয়ে কাজ পেজ সফটওয়্যার। এই জন্য বলতে আপনাদের তো পেজ কিনতে হচ্ছে, যখন একটা ডেভেলপার তখন কিনতে হচ্ছে, এটা একটা ইনার। আচ্ছা, ওখানে খরচ ইনক্লুড হবে। আপনি 40,000 টাকা নিচ্ছেন, আপনার এখানে ধরেন $59 এর দাম পেজ সফটওয়্যারটা ফ্রি দিয়ে দিবেন, কারণ আমার কাছে লিমিটেশন নাই, ফ্রি দিয়ে দেবেন। এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ না। $59 দিন আপনার ফ্রি দেবে, আপনারা যেটা পাবেন হ্যাঁ, এটা সালে বিক্রি করে তো অনেকে করতে পারবেন সমস্যা নাই। এই ফাইলটা অনেকেই বিক্রি করে, ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন জায়গায় অ্যাড চলছে। একজন কিনে নেয় আনলিমিটেড টাইমের জন্য বিক্রি, তো আনলিমিটেড কোনো লিমিট নাই, চাইলে বিক্রি করা যাবে, ওনাদের বিক্রি করা যাবে। বিক্রি করে আপনি কি করবেন? আপনি পাবেন ফ্রি, বিক্রি করবেন।
একটা উন্মাদ বিক্রি করতেছি। হ্যাঁ, ওই যে আমি তো এই জন্য অ্যাক্টিভেশন কি আপনাদের দিলাম। অ্যাক্টিভেশন কি যখন আপনাদের প্রবলেম করবে, তখন যার প্রবলেম হবে তখন আমি তাকে অ্যাক্টিভেশন কি দেব। আর একদম প্রবলেম হবে না। আমি রিসেন্টলি নামাইছি ওয়েবসাইটে 500 আছে। অ্যাক্টিভেশন কি আনলিমিটেড না, মানে ইউজেস আনলিমিটেড। হ্যাঁ, অ্যাক্টিভেশন কি লাগে না, দরকার পড়ে। আমার এই পর্যন্ত আমি মনে করেন 50টার মতো ওয়েবসাইট বানাইতে কোনটাতে প্রবলেম। কারণ আমি আপডেটটা নামাই প্রথমে হচ্ছে যে থিম ফরেস্ট থেকে কিনছি, তো থিম ফরেস্ট আমি ঢুকে ওখানে যে আপডেট আছে, রিসেন্ট যে আপডেট আছে, প্রতিনিয়ত তোরা কোডিং আপডেট, হ্যাঁ, সেই আপডেটটা আমি নামাই না, আমি ইনস্টল করি। এটাও আপডেট, এটা 3-4 দিন আগে নামাইছি, বুঝলাম না, 3-4 দিন আগে নামাইছি। মানে কোডে একবার কোড আপডেটেড কোড পুরো না গেলে পুরোনো ফিচার পর্যন্তই পাবেন। নতুন আপডেট আসলে তো অনলাইন আপডেট হয়, ওখানে আবার ডাউনলোড দেওয়ার নতুন করে নামাই। হ্যাঁ, তো আপনারা যতটুকু বলতেছে এর মধ্যে অনেক কিছু আছে। কারণ আজকে পর্যন্ত আপডেট, কিছুদিন পর আগ পর্যন্ত আপডেট, মানে অনেক ফিচার আছে। কোনো সমস্যা হবে না যে ক্র্যাশ করবে বা কোনো কিছু হবে এরকম না। হয়তো অনেক ফিচার নতুন নতুন ডেভেলপ করতেছে, সেগুলো হয়তো ফ্যাসিলিটি গুলো পাবে। ওই বুঝলেন না, ইউআই আপডেট যেমন অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট হয় না এরকম। আচ্ছা, তো আপনারা হোস্টিং তাহলে এখান থেকে নিতে পারেন। এখানে প্রাইস গুলো দেখবেন, এখানে অনেকগুলো প্রাইসিং আছে। যেমন ঢাকা আমি এখান থেকে হোস্টিং কিনছিলাম শুরু থেকে, হ্যাঁ, এর হোস্টিং গুলো প্রাইসিং গুলো দেখতে পারেন। ওয়েব হোস্টিং, বিভিন্ন কাজের জন্য হোস্টিং আছে। ওয়েব হোস্টিং আমি যদি ক্লিক করি, এখানে আমার হোস্টিং প্যাকেজ গুলো দেখাচ্ছে। এখানে .com এর ডোমেন গুলো কিনতে পারতেছেন। .com 1500 টাকা বিক্রি করতেছে, XYZ 390 টাকা বিক্রি করতেছে, ঠিক আছে। এই দেখেন এখানে কত আছে, 225 টাকা মান্থলি প্যাকেজ, হ্যাঁ, মানে 2200 টাকা ইয়ারলি। হ্যাঁ, ইয়ারলি চার্জ করবে, কত 2 জিবি দিচ্ছে। মানে এগুলো টোটালি এক একজন এক এক রকম ভাবে প্রাইসিং। হ্যাঁ, কি রেডি নিয়ে দেবেন, কিনলে আরো প্রফেশনালি শিখতে পারবেন। কারণ ডোমেন হোস্টিং এর সেটআপ একটু চেঞ্জেস আছে, তো ওখানে একটু সেটআপ করতে হবে। প্রথম যে সেটআপ গুলো করলাম না, আপনারা হোস্টিং বিক্রি করবেন এরকম একটা ওয়েবসাইট। আপনার পক্ষে কম্পিউটার সার্ভার বানানোর জন্য অনেক ইনভেস্টমেন্ট। আপনাকে বললাম কি সার্ভার রুম কিনেন, একটা সার্ভার ওটা বলা হচ্ছে শেয়ার হোস্টিং। হ্যাঁ, শেয়ার হোস্টিং, আপনার রিসেলার হোস্টিং, ঠিক আছে। আপনার রিসেলার হোস্টিং কিনবেন, রিসেলার হোস্টিং কিনে আপনি ধরেন 50 জিবি কিনলেন, ঠিক আছে। 50 জিবি কিনে সাপোজ এখানে দেওয়া, এখানে অনেক কিছু দেওয়া, কত জিবি কত টাকা, হ্যাঁ, এটা হচ্ছে 4000 টাকা মান্থলি। এগুলো হচ্ছে রিসেলার প্লাস, মানে রিসেলার হোস্টিং। এটা কিনে আপনি আমার আরেকজনকে বিক্রি করবেন। আপনি কিনলেন, পাইকারি দরে কিনলেন, পাইকারি দরে কিনে খুচরা বাজারে আবার বিক্রি, অনেকে বিক্রি। আপনার কোনো কিছু রিসেলার হোস্টিং, বুঝছেন। WSN এটা কন্ট্রোল প্যানেল দিতে করে সাইড, এটা কত মধ্যে বিক্রি করা যাবে, 35 জন, ঠিক আছে। এটা যখন আপনি কিনেন, সাপোজ আপনি কিনতেছেন কত টাকাতে, 33,600 টাকাতে কিনতেছেন একই এর জন্য। হ্যাঁ, 35 জনকে বিক্রি করতে পারেন। তাহলে আপনি যদি 1500 টাকা করে চার্জ করেন, কত জিবি আছে, 50 জিবি। 35 জন যদি 50 জিবি হয়, তাহলে কয় জিবি করে ভাগে করতে চাইলে ওরা ডিস্ট্রিবিউট করে দিতে হবে 1.5 জিবি করে। 1.5 জিবি করে চার্জ করবেন। আপনার যদি 1500 টাকা চার্জ করেন, আপনার লাভ থাকে কিন্তু 1000 টাকা চার্জ করলে কিন্তু কত আসছে, 35 জনের 35,000 টাকা, মানে 2000 টাকার মতো লাভ থাকে, ঠিক আছে। এভাবে বিক্রি করতে হবে। এগুলো বলে রিসেলার প্যাকেজ। তো রিসেলার এদের থেকে না নেওয়াই ভালো। বড় বড় বিদেশি যে কোম্পানিগুলো আছে, ওরা অনেক চিপ রেট, এরা তো বিদেশি থেকে নেয়, বড় বড় ডিলারদের থেকে নেয়, ডিলারদের থেকে এরা আবার পাইকারি বিক্রি করে, মানে অনেক ধরনের সিস্টেম। আপনি যদি সরাসরি বিদেশি কোনো ওয়েবসাইট থেকে নেন, সেক্ষেত্রে অনেক চিপ রেটে পড়বে, জাস্ট ডলার দিয়ে কিনবেন, এমনকি ওটা ভালো রেটে বিক্রি করতে হবে। সব শেষ, তো আগে থেকে আপনাকে রিমাইন্ডার দেবে, আপনার কিন্তু অমুক দিন শেষ হবে, অমুক দিন ডেট শেষ, আপনাকে আবার রিনিউ করতে হবে। রিনিউ যদি না করতে চান, ওই ফাইলগুলো সুন্দর করে কপি করে আবার কম্পিউটারে রেখে দিবেন। হ্যাঁ, ভাড়া না, এটা হচ্ছে ভাড়া নেওয়া। আপনি যদি ভাড়া না দেন, লাভ মেরে বের করে দেবেন। হ্যাঁ, কোম্পানি বন্ধ করে মাঝে মাঝে হয়। আর এটা তো একটা সার্ভার রুমে আছে না, মাঝে মাঝে সার্ভার রুমের প্রবলেম, তখন যত ওই সার্ভার সাথে কানেক্টেড যত ওয়েবসাইট আছে সবগুলো ক্র্যাশ করে। তখন এই কোম্পানিকে মানুষ নক করে বাইরের সমস্যা, এই সমস্যা পরে কোম্পানি ঠিক করে দেয়। মাঝে মাঝে কোম্পানি থেকে প্রবলেম হয়, কোম্পানি যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে তো লাভ নেই। আপনার ওই হোস্টিং মেন কথা, হোস্টিং যে একটা এসএসডি স্টোরেজ, ওটা কোনো না কোনো জায়গায় তো আছে। ওই কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো আপনার হোস্টিং শেষ। এটা তো এমন না যে জাদুঘরে কোনো কিছু, কোনো টেকনোলজি কখনো ভ্যানিশ হবে। এটা হার্ডওয়্যার, একটা হার্ডওয়্যারই, কম্পিউটারের মতো একটা হার্ডওয়্যার। কম্পিউটারের যে জিনিসগুলো থাকে ওখানে ওই জিনিসগুলো আছে, ওটা আলাদাভাবে অনেকগুলো হার্ডওয়্যার একসাথে কানেক্ট করা আছে, ওখান থেকে ওরা টুকরো টুকরো করে বিক্রি করে।
ভাড়া দিচ্ছি। তো বিজনেসটা হচ্ছে এরকম, আপনার হোস্টিং দিলে এগুলো থেকে কিনতে পারেন। যেখানে আরেকটা আছে ডায়ানা হোস্ট, এটা বাংলাদেশের। বিদেশিটা সবচেয়ে ভালো হচ্ছে হোস্টিংটা, আমি এখান থেকে কিনি। হোস্টিং আর ডোমেন হোস্টিং, ডোমেন ফ্রি পাওয়া যায় হোস্টিং কিনলে। আর একটা ভালো হচ্ছে নেমচিপ, এই দুটো থেকে আমি কিনি। হোস্টিং আর আছে নেমচিপ, এই দুটো হচ্ছে বিদেশি। হ্যাঁ, এই দুটো থেকে আমি সচরাচর আমি সবকিছু এখান থেকে কিনি। হোস্টিং এর সুবিধা হচ্ছে একটা হোস্টিং কিনে আপনি 100টা ওয়েবসাইট হোস্ট করতে, বুঝছেন? এটা তো সুবিধা। 100টা কোনো আলাদা আলাদা হোস্টিং কেনা থাকে, একটা ওই হোস্টিং এ আপনি 100টা পর্যন্ত ডোমেন দিয়ে খালি ডোমেন কিনবেন, ওই হোস্টিং এ আপনি না $35 আছে এক বছর। এই দেখেন এই 2.49 পার মান্থ। হ্যাঁ, 3 এক্সট্রা মান্থ ফ্রি, প্লাস একটা ডোমেনও ফ্রি পাবেন প্রথমে। হ্যাঁ, $35 ভিতরে আপনি সবকিছু পাবেন, ডোমেন হোস্টিং সবকিছু পাবেন। জাস্ট আপনার ক্লিক করলে আপনি, এখন অফার চলতেছে পাই যাবেন। বিভিন্ন লোক মনে করেন এরকম একটা অফিস ভাড়া নিয়ে ওখানে মনে করেন কম্পিউটার টম্পিউটার সেট আপ করে রাখছে, অনেকগুলো কম্পিউটার একসাথে তাপদের জোড়ার আগে একটা স্টোরেজ বানাইছে, পরে ও কোম্পানি হিসাবে বলতেছে আমি বিক্রি করবো, এখান থেকে আমার 1 জিবি স্টোরেজ আছে, আমি তোমার 10 জিবি বিক্রি করবো 1 বছরের জন্য পাবে। হয় আপনি বানান একটা সার্ভার রুম বানান। হ্যাঁ, দেখতে পারবেন, সেগুলো দেখতে পারবেন। দেখেন ওই আপত্তি এখন বিশ্বাস করতে দেখেন ও আপনার ডেটা দেখে কি করবে, ব্যাংকে নিজস্ব সার্ভার পাবে লেনদেন করার জন্য। হোস্টিং আমি বললাম না, হোস্টিং মানে কি কম্পিউটার কানেকশন, তারা একটা আলাদা সার্ভার রুমই বানায়, খালি যেখানে কম্পিউটার কানেকশন ওদের দেওয়া হয়েছে জাস্ট কন্টেন্টের জন্য, হয়তো কোনো একটা ট্রাস্টের কারো থেকে নিয়ে। হ্যাঁ, এডুকেশন বোর্ডে ওটা তার সিকিউরিটির উপর ডিপেন্ড, সে কতটুকু সিকিউরিটি চায়। নিজেদের সার্ভার মানে তো অনেক বাজেট লাগবে না, আসলে ড্রাইভার হবে এই উল্টাপাল্টা করতে গেলে কিন্তু ড্রাইভার। আর যাই হোক, আপনারা হোস্টিং কেনার জন্য এগুলো দেখবেন, ঠিক আছে? এগুলো যে ওয়েবসাইট গুলো দেখে আপনারা এখান থেকে যে কোনো আমরা কি এসেছিলাম, হেডার বিল্ডার ছিলাম, তাই তো? আচ্ছা, তো হেডার বিল্ডারে এখান থেকে দেখেন বিভাগের মধ্যে কিছু নাই। আচ্ছা, মেনু এখন এখানে কি মেনুটা আছে? আচ্ছা দেখেন, এই যে মেনুতে দেখেন এখানে প্রথমে একটা মেনু আছে ইংলিশ, ডিটেইলস, ফ্রেন্ডস আর একটা মেনু আছে, 4টা আইটেম দাও। আপনি চাচ্ছেন এখানে মেনু রাখতেও পারেন, চেঞ্জও করতে পারেন, যদি তাহলে আমরা চেঞ্জ করা শিখি। এখন আমি মেনুতে ক্লিক করলাম, ঠিক আছে? মেনুতে ক্লিক করলে এখানে একটা চুজ মেনু করতে বলছে, তাই তো? চুজ মেনুতে কি দেওয়া আছে? টপ বার লেফট, এটা হচ্ছে মেনুর নাম, ঠিক আছে? টপ বার লেফট নামে একটা মেনু আমাদের ইয়েতে ক্রিয়েট করা আছে, ঠিক আছে? ওই মেনুটা এখানে আমরা চুজ করে দিচ্ছি। এখন আমরা যদি চাই টপ বার মেনুর ভিতরে কি কি অপশন আছে, এই অপশনগুলো আছে থেকে আমাদেরকে দেখাচ্ছে, ফিচার্স আছে, ফ্রেন্ডস আছে, এই অপশনগুলো আছে। এগুলো আমরা এডিট করবো। হ্যাঁ, এগুলো তো সরাসরি এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? এখানে জাস্ট খালি মেনুর নামগুলো দেখাচ্ছে। এটা যদি আমরা এডিট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে। এই যে অ্যাপিয়ারেন্স আমরা ছিলাম না, অ্যাপিয়ারেন্সে এর ভিতরে মেনু নামক একটা অপশন আছে। এটা আমরা কন্ট্রোলে ক্লিক করে আমরা এটা নতুন একটা ট্যাব ওপেন করে নিই, ঠিক আছে? কন্ট্রোলে ক্লিক করে ক্লিক করবেন, হ্যাঁ, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে ক্লিক করবেন, নতুন একটা ট্যাবে মেনুর অপশনটা ওপেন হবে। এখান থেকে ওই মেনুর নাম কি ছিল বলেন তো? টপ বার লেফট, তাই তো? এই যে সিলেক্ট মেনু এডিট, আমরা একটা মেনুটা এডিট করব, বুঝতে পারছেন? মেনুটা এডিট করার জন্য আমাদেরকে এখান থেকে টপ বার লেফট মেনুটা চুজ করতে হবে। টপ বার লেফট, এই দেখেন টপ বার লেফট আছে, পাইছেন? বুঝতেছেন কি? এই যে সাইড বার থেকে অ্যাপিয়ারেন্সে আসেন, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করুন। মেনুতে ক্লিক করে আমাদের এরকম মেনু অপশন আসছে। তারপরে সিলেক্ট মেনু টু এডিট ক্যাটাগরি, দেখছেন? ক্যাটাগরি গুলো আমরা ক্লিক করব। ক্যাটাগরি ক্লিক করলে দেখেন আমাদের যতগুলো মেনু আছে ওই ওয়েবসাইটের ভিতর সবগুলো লিস্ট দেখাচ্ছে। ওইখানে সেটআপ করা ছিল কোনটা? এখানে কোনটা সেটআপ করা ছিল? টপ বার লেফট মেনুটা সেটআপ করা ছিল, তাই না? এটা কিসের সেটআপ করা আছে? টপ বার লেফট। তো আমরা এটা টপ বার লেফট মেনুটা এখান থেকে এডিট করব। তো এখানে আমরা থেকে টপ বার লেফট মেনুটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করব, ঠিক আছে?
করে একটা করে দাঁড় দেখাতে তাহলে সে কোন থেকে শুরু করেন সবাই না হলে এভাবে এক করে কোন থেকে আসবে না মানে পেয়ার দোকান একটা থেকে আরেকটা রিলেটেড একটা সাথে একটা রিলেটেড এখানে কোনো খারাপ আচ্ছা কথা বলেন আপনারা বললাম যে এক পার্সেন্ট দেখা আমরা আপনি তো কথা বলবেন আচ্ছা ভাইয়া আস্তে আস্তে ঠিক আছে ঠিক কথা বলেন আস্তে কথা বলেন না, বেশি কথা বললেই অনেক অনেক কথা ঠিক আছে কারণ এগুলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড যখন যেমন আমরা হেডার শিখাতে আসছি সাপোজ তো হেডার শিখাচ্ছে না হেডারের মধ্যে মেনু আছে এখন মেনু যদি আপনাদেরকে না মেনু কে জিনিসটা করে আর আমি যদি আবার মেনু চুজ করি মেনু ইউজের যদি না সেটা প্রত্যেকটার সাথে একটা কানেক্ট তো যখন যেটা দেখা যেমন মেনু সেটিং করার জন্য আপনারা যখন মেনু দেখাচ্ছি আপনারা মনে রাখেন যে নেক্সট টাইম থেকে আমরা কখনোই মেনু যদি এডিট করতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুটা দিই ওটা কি বুঝতে পারছেন এইভাবে আপনারা চিন্তা করুন যে আমাদের যে কোনো মেনু আপনার এই ওয়েবসাইটের ভিতরে যে কোনো মেনু সব ধরনের মেনু আমাদের এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুর ভিতরে আছে সব ধরনের মেনু আমাদের এই মেনুর ভিতরে আছে যত মেনু আছে হেডারের হোক ফুটারের হোক সাইড বারের হোক এদিক সেদিক যত জায়গায় যত মেনু থাক না কেন সবকিছু আমরা এই একটা মেনু অপশনের মধ্যে পাবো যেহেতু আমরা একটা মেনুর প্রবলেম ফেস করতেছি আমরা একটা মেনু এডিট করবো এটা একটা মেনু এখানে আছে মেনুটার নাম হচ্ছে টপ বার লেফট তো আমরা এই টপ বার লেফট মেনুটাকে আমরা এডিট করবো সেজন্য আমরা কি করলাম মেনু অপশনে চলে আসলাম এই মেনু অপশনে তো সবাই আসছে না আচ্ছা এখানে আসার পরে আমরা এখানে ক্লিক করে টপ বার লেফট মেনুটা আমরা চুজ করে দেওয়ার পরে পাশে যখন সিলেক্ট অপশন সিলেক্ট আমরা সিলেক্ট করলে এখানে লিড একটা অপশন আছে তো আপনি লিড করে মানে একটা সিলেক্ট করা আছে তো এবং আরেকটাতে যাওয়ার জন্য লিড করতে হবে আচ্ছা লিড করে দেবেন এবং লিড করার পরে আপনার এটা রিলোড হবে রিলোড হলে এখন দেখেন এখানে আপনার ওই মেনুর মধ্যে যে অপশন গুলো ছিল সেগুলো এখানে দেখছেন যেমন ইংলিশ আছে এই যেমন এখানে ছিল ইংলিশের আন্ডারে তিনটা আছে ডেটা ফ্রেন্ডস এটা আছে না এটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন ইংলিশ আছে ইংলিশের আন্ডারে সাব মেনু হিসেবে কি আছে ডেটা আছে ফ্রেন্ডস আছে রেকর্ড আছে তারপর কান্ট্রি আছে কান্ট্রির সাব মেনু হিসেবে ইউনাইটেড স্টেটস আছে ডিসল্যান্ড আছে জাপান আছে না এটাও কিন্তু এখানে কিন্তু তাই দেখাচ্ছে ইংলিশ আছে আর হচ্ছে কান্ট্রি আছে না তো আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু এডিট করতে পারেন তাহলে এই ইংলিশের নাম চেঞ্জ করতে পারেন এখানে ইংলিশের উপর ক্লিক করুন সিম্পল এজ এখানে একটা অ্যারো লাস্টে যে অ্যারো দেখতেছেন না অ্যারোর উপর ক্লিক করলে প্রথমে হচ্ছে ইউআরএল আসছে প্রথমে কি আসছে ইউআরএল মানে কি বোঝায় ইউআরএল মানে বোঝাচ্ছে আপনার যদি লিংক আমি যদি ইংলিশের উপর বাটনে ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে এখানে হ্যাশ দেওয়া আছে মানে কোথাও নিয়ে যাবে ওখানেই থাকবে এখানে কোনো লিংক দেওয়া নেই কোনো কিছু না দেওয়া থাকলে মানে কোনো কিছু আপনি দিবেন না সেক্ষেত্রে ফাঁকা রাখা যাবে না কোন লিংক আপনার মানে একটা লিংকের প্লেসমেন্ট আছে মানে লিংক দিতে হবে ওইখানে সেক্ষেত্রে আপনি জিরো ফাঁকা রাখতে পারবেন ফাঁকা মানে হচ্ছে হ্যাশ কোনো কিছু না আপনার কাছে দেওয়ার মতো কিছু নাই দেওয়ার মতো কোনো ইউআরএল না আপনি হ্যাশ দিয়ে তাহলে ফাংশনটা কাজ করবে যদি জিরো দেন তাহলে ওটা কাজ করবে না ঠিক আছে এখানে আমি কিছু দিব না যে আমি এখানে ক্লিক করলে কোনো জায়গায় যাবে না যেখানে আছে সেখানে থাকবে ঠিক আছে মানে কোনো জায়গায় আমি ডাইভার্ট করবো না সেক্ষেত্রে আমি হ্যাশ দিয়ে দিচ্ছি যদি আমি চাই যে এখানে আমি অন্য একটা পেজে ডাইভার্ট করবো সাপোজ আমি ইংলিশে ক্লিক করলে আমার ফেসবুক পেজে চলে যাবে তাহলে আমি কি করবো আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব বুঝতে পারছেন মানে আমি যেখানে কাস্টমারকে নিয়ে দিতে যাচ্ছি আমি সেখানে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব ওকে ক্লিয়ার যে কোনো জায়গায় মানে যে লিঙ্ক দিবেন এখানে ক্লিক করার পরে ওই কাজটাই করবে মানে ওই ইংলিশে ক্লিক করার পরে ওই কাজটাই করবে কারণ এটার নাম হচ্ছে ইংলিশ হ্যাঁ ইংলিশের বাটন তো আপনি এখানে যে ইউআরএল দিবেন ক্লিক করার পরে ওই ইউআরএল অটোমেটিক কাস্টমার চলে যাবে বুঝতে পারছেন হ্যাঁ হাইপার লিংক করতে পারেন একটা ওয়েবসাইট হতে পারে সেটা আপনার পেজ হতে পারে সাপোজ আমার একটা শপ পেজ যেমন ব্লগ পেজ আছে না এই ব্লগ পেজ আমি গেলাম সাপোজ এই দেখেন ব্লগ পেজ লোড হচ্ছে এটা ব্লগ পেজের উপর একটা লিংক আছে না সাপোজ ধরুন আমি এই লিংকটা আমি এখানে কপি করব ঠিক আছে আমি চাচ্ছি ইংলিশের উপর ক্লিক করলে ব্লগ পেজ তাহলে আমি কি করব ব্লগ পেজের লিংকটা কপি করলাম মেনুতে এসে আমার লিংকের জায়গায় কি করলাম পেস্ট করে দিই তাহলে পেস্ট করে যখন আমি সেভ করব সেভ মেনু দিয়ে দিব সেভ মেনু দিলে এখন আমার কাজ কি হবে আমি কি কাজ করলাম ইংলিশের উপর কেউ ক্লিক করলে আমার ব্লগ পেজ চলে তাই তো এই কাজটা করলাম ওদিকে আমার কাজ হয়েছে কিনা আমি একবার রিলোড মারি না ওটা সেভ একবার করলে হবে সেভ করছে না আরেকটা অপশন আছে এটা সেভ মারছে না এটা মানেন নেই আচ্ছা সেভ মারি এটা মারতে সেভ দুই জায়গায় মারতে ঠিক আছে এই এটা সেভ মার আচ্ছা সেভ করে নিচ্ছি করতে আচ্ছা দেন আমরা হচ্ছে রিলোড দিলাম রিলোড দিলে আমার যা কাজ করলাম ওটা একটু মানে ও অটোমেটিক নিয়ে নিল আর রিলোড হয় এখন দেখি কাজ করে কিনা রিলোড দিয়ে ধরেন আমি একটা আগে হোম পেজে আসি এরকম ব্লক পেজ আসি না হোম পেজে আগে চলে আসি হোম পেজে আসলাম হোমে লোগোর উপর ক্লিক করলে হোমে চলে আসবে ঠিক আছে যে কোনো ওয়েবসাইটে লোগোর উপর ক্লিক করলে লোগো মানেই হোম হোমে ক্লিক করলে যা আসবে সেটাও আসবে আর লোগো মানেই হোম ঠিক আছে
দেখি কাজ করে কিনা। এই নেট কানেকশন বা এগুলো আমার কম্পিউটার স্লো, তো আমার এই কম্পিউটার আসলে এই কাজ দেখানোর মতো না। আমাদের কম্পিউটারও দিচ্ছে না। দেওয়ার তো কথা শেষ হচ্ছে, কারণ আপনারা গেলে মনে হয়েছিল তার আগে মনে হচ্ছে তাই। আচ্ছা এখন দেখেন আমরা হোমে আসছি না, এখন থেকে ইংলিশে আমরা যে কাজটা করি ইংলিশে ক্লিক করে দেখি ব্লগে যায় কিনা, ইংলিশে ক্লিক করলাম, প্রতি ইংলিশে ক্লিক দেখেন এই যে যাচ্ছে কিন্তু লোডিং নিচ্ছে আসছে ব্লগে। এরকম মানে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে পাঠাবো, ঠিক আছে? এই লিঙ্ক বুঝছেন? হ্যাঁ ল্যাঙ্গুয়েজ সিলেকশন ল্যাঙ্গুয়েজ সিলেকশন আছে, এই যে ডাস দেখেন ইংলিশ হচ্ছে ছিল এর আন্ডারে ছিল ডাস। আমি যদি চাই যে ইংলিশের উপর ক্লিক করে ডাস আসছে না, ডাসের সাথে লিংক করব, তো সেটা কি করব? এখানে দেখেন ডাস আছে না, ডেটাস, এরপরে আমরা এটা এডিটে যাব, যে এই যেখানে লিংকের জায়গায় দেখেন হ্যাশ দেওয়া আছে, এখানে হ্যাশ মানে হচ্ছে ওখানেই থাকবে, মানে ওখানে ডাইভার্ট হবে না, কোথাও যাবে না। হ্যাঁ যেখানে আছে সেখানে থাকবে। যখন আমি অন্য কারো লিংক এখানে দিয়ে দেবো, তো যে লিংকটা দিচ্ছি সেই লিংকে চলছে, হ্যাশ দেওয়া লাগবে। তাছাড়া ইরর আসতেছে না, ঠিক আছে, কিন্তু ইরর আসবে, বিভিন্ন সময় ইরর আসবে, এখানে হয়তো আসতেছে না, কিন্তু হ্যাশ দিবেন, কোনো কিছু ডিফল্ট ভাবে হ্যাশ দিবেন, ঠিক আছে? এই যে ডিটাস ইউআরএল দেখেন, ডিটাস উপর ক্লিক করেন, আগে ডিটাসে ক্লিক করেন, এই যে কর্নার, এই যে কর্নারে একটা কি বলে ত্রিভুজের মতো আইকন আছে না, ওর ক্লিক করেন, করছেন? অপশনগুলো আছে, এই দেখেন ইউআরএল নামক একটা অপশন আছে, আছে? হ্যাঁ ওটা দেখাবে, হ্যাঁ আপনাকে এখানে 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 যা দেখতেছেন তাই দেখাবে। হ্যাঁ এখানে কি দেখতেছেন, একটা ইংলিশ আছে, ইংলিশের উপর মাউস নিয়ে গেলে আমাদের ইংলিশের আন্ডারে 3টা অপশন দেখাচ্ছে, এখানেও সেম জিনিসটা দেখাচ্ছে, ইংলিশ আছে উপরে, এর আন্ডারে 3টা অপশন দেখছেন, আন্ডারে কিন্তু চাইলে আমি এখানে আরো অপশন অ্যাড করতে পারি, এই ডোজটাকে বা ইংলিশের নামও চেঞ্জ করতে পারি, ইংলিশের উপর যদি ক্লিক করি এই দেখেন এখানে নাম দেওয়া আছে, ওই ইউআরএল নিচে এটা আপনি যদি ইংলিশে থাকে না বাংলা করে দেন, ঠিক আছে, ওখানে বাংলা হয়ে যাবে, বুঝছেন? ল্যাঙ্গুয়েজ দেখেন, এখানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ লিখে যদি আমি এখানে সেভ করি, এটা সেভ করলেই হবে শুধু। হ্যাঁ সেভ করলে দেখবেন তাহলে আমার কি ইংলিশ চেঞ্জ করলাম না, ইংলিশ চেঞ্জ করে এখানে কি হবে ল্যাঙ্গুয়েজ। এটা আমরা কি শিখতেছি বলেন তো, মেনুর সেটিং শিখতেছি কিন্তু, ঠিক আছে? মেনুর অপশন আমাদের হেডারে আসছে থেকে আমরা মেনু সেটিংটা শিখে নেব, বুঝছেন? এক করতেছে, হ্যাঁ ওটা দেখাচ্ছে, তো অনেকগুলো আসতেছে কিন্তু না আসতেছে, কারণ ড্রপ ডাউন মানে অনেক 3টা দেওয়া আছে, 3টা। এখন চাইলে আপনি আরো অ্যাড করতে চাচ্ছেন, সাপোজ হ্যাঁ ল্যাঙ্গুয়েজ আসছে না, দেখি আসার তো কথা, আসলে ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, দেখছেন ল্যাঙ্গুয়েজ হয়েছে। আচ্ছা এখন আমরা চাচ্ছি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা আরো 3টা অপশন অ্যাভেলেবল আছে এখন, হ্যাঁ ডেটা ফ্রান্স আর অন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে, তো সাপোজ এখানে আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি। এখন এগুলা কি হিসেবে আছে এগুলো আগে ফাইন্ড আউট করুন। দেখেন এর পাশে কিন্তু লেখা আছে কি কাস্টম লিংক, লেখা আছে না, তাহলে আমাকে একটা কাস্টম লিংক আর একটা অ্যাড করতে হবে, তাই তো? এইখানে আপনি নিচে আসবেন, এই সাইড বারে চলে আসবেন, এখান থেকে খুঁজবেন কাস্টম লিংক কোন, এই যে কাস্টম লিংক আছে, হ্যাঁ আছে, কাস্টম লিংকের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে প্রথমে ইউআরএল চাচ্ছে, এখানে ক্লিক করার পরে কি কোথায় যাবে আপনি চাইলে এখানে ইউআরএল সেট করে দিতে। আমি যদি ইউআরএল কিছু না দিতে তাহলে কি দেবো হ্যাশ দিতে, হ্যাশ দিয়ে আমি চাচ্ছি এখানে ইংলিশ নামক একটা মেনু যাবে, হ্যাঁ ইংলিশ ENGLISH ইংলিশ, দেন আমরা ক্লিক করব হচ্ছে অ্যাড টু মেনু, ঠিক আছে? অ্যাড টু মেনুতে ক্লিক করব, অ্যাড টু মেনুতে ক্লিক করার সাথে সাথে এই ইংলিশটা আমাদের এই মেনু বারে চলে আসবে। মেনু বারে কোথায় আসলো, একবার সবার নিচে চলে আসবে, আমি তো সবার নিচে যাচ্ছি, আমি এটা উপরে ধরে এটা উপরে নিয়ে উপরে করে দেবো, এই এখানে নিয়ে আসবো, সেকেন্ড পজিশনে নিয়ে আসবো না থার্ড পজিশনে নিয়ে যাবো, তো প্রথম পজিশনে নিয়ে যাবো, যেখানে নিয়ে যাবো সেখানে থাকবে, ঠিক আছে? আপনারা চাইলে যে কোনো জায়গায় নিয়ে রিপ্লেস করতে পারেন, করার পরে আমি সেভ করে দিই, ঠিক আছে? সেভ করছি। আচ্ছা পরবর্তীতে এখন আমরা দেখেন যা করলাম এখানে রিলোড মারি দেখি সব কিছু ঠিক আছে। এখন দেখেন আছে এই যে ইংলিশ ডেটা, আপনি চাইলে এরকম 4টা 5টা 10টা 15টা 20টা যে কোনোটা করতে, বুঝতে পারছেন? ঠিক আছে, তো আপনারা কি মেনু নতুন নতুন মেনু এখানে ক্রিয়েট করতে পারবেন এখন, পারবেন তো নাকি? আমরা মেনু আমরা কোথায় ছিলাম, সেটা হচ্ছে আমরা হেডার, রিমুভ করার জন্য এই যে ক্লিক করেন, যেটা রিমুভ করতেছেন সাপোজ আমি নিচেটা রিমুভ করবো, ঠিক আছে? এরপর ক্লিক করলাম, এই যে এখানে যায়, এই যে নিচে আপনি নিচের দিকে আসেন, এই যে রিমুভ নামক একটা অপশন আছে না,
এই রিমুভে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড করলেন, রিমুভ করলেন, নাম চেঞ্জ করলেন আর লিভ। এর বাইরে কিছু এখানে নাই। আর কিছু অ্যাডভান্স ফিচার থাকলে আমি অ্যাডভান্স ফিচার যখন আসবে তখন দেখাবো। ঠিক আছে, এখন দেখাচ্ছি। অনেক অ্যাডভান্স ফিচার আছে এখানে, অনেক অ্যাডভান্স ফিচার আছে। যেমন আপনি এই যে হোমের উপর ক্লিক করলে যেমন কত কিছু আসতেছে না, একটা মেনুতে ক্লিক করে অনেক কিছু আছে, অনেক অ্যাডভান্স লেভেলে অনেক কাজ কাম আছে। আমরা এই যে মেনুর উপর ক্লিক করতেছি, অনেক কিছু আসতেছে। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখি। বলেন ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে যদি ডিটেইলস বা সেটা ল্যাঙ্গুয়েজ কি চেঞ্জ হবে? ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে যদি ওর ডিটেইলস বা ফ্রেন্ডস যেটা আছে হ্যাঁ এগুলোতে কি এর ফাংশনালিটি করতে হবে, চেঞ্জ করা যায়। মানে ক্লিক করলে কি হবে, এটা তো আমরা কি করলাম, একটা লিংক প্লেস করলাম না, কি হবে এখানে যদি আমি একটা ফাংশন তৈরি করে দিই, ঠিক আছে, যে আমি ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে নতুন একটা ওয়েবসাইটে যাবে যেটা ডাচ ভাষায় লেখা। ভাই আমি এটা নিয়ে আমার এই ওয়েবসাইটটা কি ডাচ ডাচ ভাষায় করা যাবে। এটা কিছু প্লাগইন আছে, আপনি যেটা করতে যাচ্ছেন যে কোনো কিছু করা যাবে, ওটা কি দিয়ে করে, কিভাবে করে, এটা আপনার জানতে হবে। ডাচ ভাষা করা যাবে, যে কোনো বিশ্বের যে কোনো ভাষা বাংলা ভাষায় আমি এগুলো করা যাবে। ওটার জন্য আলাদা WPM ট্রান্সলেটর একটা ধরনের প্লাগইন আছে, WLN কি একটা প্লাগইন আছে, যেটাতে মনে করেন যে কোনো ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটকে কনভার্ট করে, বুঝছেন। তো ওটা এখানে ছিল, এখানে কি ছিল বলেন তো, আপনাদের এখানে দেওয়া আছে এই যে WPM, ঠিক আছে, WPM রিকোয়ার WPM, মানে এখানে ট্রান্সফার করার জন্য এই প্লাগইনটা দরকার। প্লাগইনে অ্যাড করলে ওখানে সেটিং করলে আপনি তারপরে মনে করেন এটা করতে পারেন। ঠিক আছে, তো এগুলা অনেক ধরনের ফাংশনালিটি আছে, অনেক ধরনের জটিল কাজ আছে। তো সবগুলো আপনারা করতে পারবেন, কিন্তু সবগুলোর জন্যই প্র্যাকটিস করতে হবে। দুনিয়াতে তো ফাংশনের অভাব নাই। অনেক ধরনের, যেমন আপনারা বলতেন স্কুলের রেজাল্টের ফাংশন আছে, নোটিশ বোর্ডের ফাংশন আছে, কিন্তু সবগুলো দুনিয়াতে যত ফাংশন আছে সবগুলো তো দেখানো সম্ভব। আপনারা ই কমার্স দেখতে চাচ্ছেন, আমরা ই কমার্স দেখ, যখন যে ফাংশনে পড়বেন ওটা কিভাবে করতে হয়, যদি আমার হেল্প লাগে আমি আপনাদেরকে প্লাগইন সার্চ করে দিলাম। ইউটিউবে রিসোর্সের অভাব নাই, ওটা কিভাবে ইনস্টল দিতে হয়, কিভাবে সেটিং করতে হয় সেটিং করে দেবেন। আপনারা মূলত সেটআপটা দেখেন, ড্যাশবোর্ডটা দেখেন, কিভাবে সেটিং করতে হয়, কই থেকে সেটিং করতে হয় এটা দেখেন। কি সেটিং করতে হবে এটা পরবর্তীতে আপনারা জানবেন, ঠিক আছে, কিন্তু কিভাবে করতে হয়, কই থেকে করতে হয়, এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো আপনারা এখান থেকে শিখবেন। ওকে, আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে কার হেডারে ছিলাম না, আচ্ছা এখানে ছিলাম। তো এখান থেকে আমরা দেখেন চুজ মেনুতে থেকে আমরা কিন্তু এখানে অনেকগুলো মেনু আছে। এই মেনুগুলো কিন্তু আমাদের এই মেনু বারের ভিতর ক্রিয়েট করা আছে। দেখেন এখানে অপশন দেখাচ্ছে আমাদের এখানে যত মেনু ক্রিয়েট করা আছে। হ্যাঁ, এই যে এখানে মেনু লিস্ট থেকে আমরা যত মেনু ক্রিয়েট করে রাখছি, আমরা চাইলে নতুন করে ক্রিয়েটও করতে পারি। ঠিক আছে, এই যে ক্রিয়েট নিউ মেনু, আমরা চাইলে এখান থেকে নতুন নিজের মতো করে একটা মেনু ক্রিয়েট করতে পারবো। যত মেনু ক্রিয়েট করবো তত আমার মেনু ফাংশনের জায়গায় যায়, ওই লিস্টে যায় আঠা। কথা কি বুঝছেন? যত মেনু ক্রিয়েট করবো এখানে যায় আঠা, আমি ওটা চাইলে এখান থেকে চুজ করে দিতে পারবো। তো এখান থেকে আমাদের চুজ করা আছে টপ বার লেফটই থাক। ঠিক আছে, আমরা চাচ্ছি এটাই থাক। ওকে থাকলো। দেন আমার ডিভাইডার তো আমরা বুঝি, মানে মাঝখানে কি আসবে, আবার একটা ডিভাইডার আসবে, ভাগ আসবে। তারপর আছে কি একটা টেক্সট আছে না, দেখেন এখানে কি আছে। আর মেনুটা কেটে দিলাম। হ্যাঁ, মেনু কাজ তো শিখছি তো নাকি, যতটুকু শেখা শিখছি। আমরা হেডারে যাই, বল অনেকগুলো মেনু আছে। আমি চাচ্ছি যে এই এর সাথে সফটওয়্যার ওর আন্ডারে আরো কিছু করতে পারবো, ওই যে আন্ডারে খালি করে দেবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে আর আন্ডারে দেবেন, করা সম্ভব। মানে একটা আন্ডারে আরেকটা আন্ডারে আরেকটা, যত শ্রেণী বিভাগ করতে চান। ঠিক আছে, একটা আন্ডারে একটা থাকে, তার আন্ডারে একটা থাকে, তার তাহলে ওই দোকানে প্লেস এক ধাপ নিচে আছে, তার এক ধাপ নিচে আরেকটা, একটা খালি চেঞ্জ করে দেবেন, ওর আন্ডারে চলে ইজি, একদম ইজি ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম। বুঝছেন, এখানে কোনো কোডিং করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, জাস্ট ভিজুয়ালি আপনি দেখবেন কিভাবে চাচ্ছেন এভাবে করবেন। পরবর্তী দেখেন একটা টেক্সট আছে না, এই যে এখানে দেখেন টেক্সট এন্ড এইচটিএমএল। হ্যাঁ, এন্ড টেক্সট এন্ড এইচটিএমএল ভিতরে এই টেক্সটটা লেখা আছে, আপনি চাইলে এই টেক্সটটা এডিট করতে পারেন। এটা করার জন্য কি করবেন, এডিটর উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে টেক্সট দেখতে পাবেন, এখানে টেক্সট আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না কেন বলেন তো, এটা সাদা কালার করা আছে। বুঝছেন, টান দিলে দেখা যাচ্ছে এটা সাদা কালার করা আছে। আমার তো দেখা যাচ্ছে, দেখছেন সাদা কালার করা আছে। কি জন্য সাদা কালার করা আছে, কারণ এটা লাল কালারের মতো সাদা কালার ভালো মানাবে, এই জন্য ডিফল্ট সাদা কালার করে দিচ্ছে। এখানে চাইলে আপনারা কালার চেঞ্জ করে নেন, এখানে যায় আপনারা ধরেন কালো কালার করে দেন, তাহলে আপনারা দেখা যাবে। বুঝছেন, চুজ করে কালো কালার করা দিলে দেখা যাবে। ধরেন আপনি এখানে সেভ মারলে, তাহলে আমি কালার চেঞ্জ করলাম, ঠিক আছে, এখানে চেঞ্জ হয়ে যাবে, হবে না? দেখেন এখানে দেখেন রিপোর্ট মানে চেঞ্জ হবে, যে আমার যে স্পিড কম্পিউটার কালার চেঞ্জ হলো না, ডিফল্ট সেটিং আছে তো কালারের,
সমস্যা না, এখান থেকে আপনারা যে কোনো কিছু করতে পারেন। হ্যাঁ, এখানে কালার চেঞ্জ হওয়ার কথা ছিল, হয়তো ডিফল্ট ভাবে হোয়াইট কালার দেওয়া সেটিং এর ভিতর, তিন সেটিং এর কালারের ভিতরে সেট করতেছি সেট করছিলাম। একবার ডিসপ্লেতে অতিরিক্ত লেখা যদি বের যায় এবার যদি লোগো আছে ওর বেশি যদি বের যায় ওরা নিচের দিকে চলে আসবে, মানে এটা সাইজ বড় হয়ে যাচ্ছে, নিচে চলে আসবে। এই জায়গায় থাকবে, কোনো জায়গায় যাবে না। ওই আর একটা তো এরিয়া আছে, ওই এরিয়ার বাইরে চলে গেলে ও এমনিতে বড় বড় হবে, মানে মোটা হবে, আর বুঝছেন, বড় বড় হয়ে যাবে, মোটা। রিফ্রেশ করে যেটা বুঝলাম যে এগুলো তো আগে থেকে প্রি বিল করা আছে, আমরা খালি এই কাজ করে করতে হবে। বলে যে আমার পছন্দ হচ্ছে না ওই দুটো পার্ট লেখাটা ওই সব করতে হবে, সব করতে হবে, সব কিছু সব কিছু করা যাবে। যেমন পছন্দ যে কোনো কিছু করতে হবে, যেমন আপনার পছন্দ হচ্ছে এখানে যেটা আছে, আপনার এটা মাঝখানে দেন, এটা এখানে দেন, লোগোটাকে উপর নিচ দেন, যে কোনো জায়গায় আপনার দিকে যেভাবে চান সেভাবে। এমন না যে লোগোটা এখানে আছে তো এখানে দিতে হবে, লোগোটা মাঝখানে দেন, সাবস্ক্রাইব পাশে দেন, লোগোটা এখানে দেন। হ্যাঁ, এটা চলে যাবে। উডমার্ক লেখা মানে উডমার্ক হচ্ছে লোগো দিতে আছে, ঠিক আছে। এই লোগোটা আমি মাঝখানে দিচ্ছি, আমার লোগো মাঝখানে চলে সার্চটা কই আছে, মাঝখানে আছে না, ঠিক আছে। আমি কি করলাম, এখানে সার্চটাকে দিলাম বাম পাশে, লোগোটা দিলাম কোথায়, ডান পাশে, চেঞ্জ হয়, কারণ সেভ মারলে এই লোগোটা এই পাশে চলে যাবে। ড্র্যাগ এন্ড ড্রপ যেটা যেখানে চাচ্ছে এইভাবে চাচ্ছে। এখানে সোশ্যাল লিংক আছে, আমি সোশ্যাল লিংক আমি চাইছি প্রথমে এই পাশে আছে, এগুলো রাখবো, তাহলে আমি কি করবো, এখানে যাবো, সোশ্যাল লিংক আছে না, এটা পাশে নিয়ে আসবো। তিনটা পার্টে ভাগ করা আছে, একটা হচ্ছে বাম সাইড, মাঝখানে সাইড, আর ডান সাইড, যাই আপনি তিনটা পার্টে যে কোনো জায়গায় নিয়ে আপনার ধরেন এর মধ্যে কোনো পছন্দ হচ্ছে আর কোনো ফাংশন আপনি এমন ফাংশন চাচ্ছেন যে এর মধ্যে না, তখন কি করবেন, এই যে নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করলে এখানে অনেক ফাংশন, কি কি বাটন চাচ্ছেন, না কমপ্লিট চাচ্ছেন, না মোবাইল মেনু চাচ্ছেন, নতুন যে কোনো কিছু আপনার এখানে যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন। মানে আপনার ক্লায়েন্ট যেভাবে চান, ক্লায়েন্ট আপনাকে অনেক সময় কি বলবে, একটা রেফারেন্স সাইটের কি দিবে, একটা অন্যরকম একটা সাইট, একটা রেফারেন্স সাইটের লিঙ্ক দিবে, বলবে এই সাইটের মতো আমি করবো। তো আপনি ওই সাইডের ডিজাইনটা দেখবেন, লোগোটা কোথায় আছে, কোথায় কি লেখা আছে না আছে, ওই অনুযায়ী আপনারা এখানে ডিফল্ট ভাবে তো এরকম থাকবে না। ওই অনুযায়ী আপনার কি কি দরকার, আমার বাটন দরকার, বাটন নিয়ে আসবো, আমার লোগো দরকার, এই সাইডের লোগো দরকার, আমি লোগো নিয়ে আসবো, আমার এখানে ডিভাইডার দরকার, ডিভাইডার নিয়ে আসবো, এখানে স্পেস আছে, স্পেস নিয়ে আসবো, এখানে আমার কাস্টমার একটা জিনিস আছে, ওইভাবে আপনারা কোডগুলোতে হবে না, কারণ ইন্সপেক্ট করলে যে কোডগুলো আসে সেটা শুধু ফ্রন্ট এন্ডের কোড আসে, আর আপনি এখানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড জাভাস্ক্রিপ্ট সবকিছু মিলাই দিলে এখানে কাজ করে, বুঝছেন। ওটা শুধু ফ্রন্ট এন্ড দেখার জন্য, ওটা কোনো ফাংশনালিটি, ওটা প্রথমত আপনার কোনো কন্ট্রোল নাই, আপনার দেখতে পারেন এর ভিজুয়ালাইজেশন কোডটা, শুধু ভিজুয়াল যে কাজ হবে না, আমরা যখন কাজ করতে ফাংশনাল মানে লিংকে ক্লিক করলাম, ক্লিক করে চলে গেল, এটা কিন্তু ওরা তো ফ্রন্ট এন্ডের ভিতরে পড়ে, কারণ এগুলো কাজ করবে না, অনেক ফাংশনালিটি কাজ করবে, ওটা হবে না, বুঝছেন। হ্যাঁ, স্ট্যাটিক একদম স্ট্যাটিক একটা পেজ দেখাতে চাইলে সেটা ঠিক ইন্সপেক্ট করে ওটা কপি করে জাস্ট খালি ওই এইচটিএমএল ফাইলের মধ্যে রাখলে আপনার মনে করে সার্ভারে রাখলে কিন্তু ওটা ফাংশনাল কাজ করে। আচ্ছা, দেন আমরা আসি, দেখেন তো দেখে যায়, আমার মনে হয় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, দেখে গেলাম চেঞ্জ করে, মানে আপনি চাইলে আপনার মন মতো যে কোনো কিছু করতে পারেন, এটা হচ্ছে ফুল ফ্রিডম আপনার, ফুল ফ্রিডম না দিলে না থাকলে তো মানে ডেভেলপমেন্ট কি করতে যাচ্ছেন, কোন কোন উডমার জানে রাখবো, সেভ মারবো, সেভ মারবো, মারলাম গেলাম, হ্যাঁ ওই জায়গাটা ফার্স্ট বাটন হবে, হ্যাঁ যাবে, আর ফার্স্ট বাটনটা এই পাশে আসবে, এই পাশে আসবে, দেন ওই ফুটমার্ট ওই জায়গায় ইচ্ছা হবে, মানে ওইটা পরিপূর্ণভাবে ওই দিকে যাচ্ছে। দেখি আগে কি হয়, তাহলে আমার সময় আরে আপনার হেডার টু হেডার টু কোথায় গেছে দেখেন, ব্যাগে যান, হেডার কোথায় আছে দেখেন, হেডার দেখেন, হেডারটা ঠিক মতো চুজ করছেন, হ্যাঁ মেইন হেডারটা চুজ করছেন। আমি আবার আগের মতো করে ফেলি,
হ্যাঁ জায়গাটা একটু ফাঁকা বেশি ঠিক আছে। আচ্ছা তো এটা সেভ করলাম। এখন আসলে দেখেন আরো কিছু বিষয় দেখি। আমরা প্রতিটা এখানে যে অপশন গুলো আছে আমরা সবগুলো অপশন এক একে এক্সপ্লোর করে দেখি, তাই তো? যেমন আমরা ডিভাইডার দেখে পেলাম, মেনুটা দেখে পেলাম, ঠিক আছে? এখানে ডিভাইডার আছে টেক্সট আছে, টেক্সট বা স্ট্রিং। এরকম যদি ক্লিক করি এখানে আমরা চাইলে যে কোনো টেক্সট বসাতে চাই। আমরা যদি এটার মধ্যে কোনো টেক্সট বসাতে চাই তাহলে আমরা টেক্সট আর এইচটিএমএল অপশনটা ইউজ করি, বুঝছেন? কোনো টেক্সট যদি আমরা বসাতে চাই সেক্ষেত্রে আমরা টেক্সটটা এখানে লিখবো, টেক্সটের কালারটা দিব, দিয়ে আমরা সেভ করে দেবো। এখানে আর অন্য কোনো অ্যাডিশনাল কোনো অপশন নাই, ঠিক আছে? সিএসএস এর কাস্টম ভাবে যদি কোনো দিতে পারেন, কারণ আপনার টেক্সটে এমন কিছু ফন্ট ইউজ করতে যাচ্ছেন বা এমন স্টাইলে দিতে যাচ্ছেন যেটা মনে করেন যেটা এখানে এর ভিতরে এডিটিং অপশনের ভিতরে তো লিমিটেড অপশন না, তো ক্লায়েন্ট চাচ্ছে অনেক সুন্দর একটা অপশন, মানে অনেক সুন্দর একটা লেখার স্টাইল, এখানে তো আপনি ফন্ট চাইলে দিতে পারছেন। তখন আপনাকে কোডিং জানতে হবে, কোডিং দিয়ে আপনি তখন এখানে কোডিং ইউজ করে আপনার ওই অ্যাডিশনাল সিএসএস, প্রতিটা জায়গায় আপনার অ্যাডিশনাল সিএসএস দেওয়ার অপশন দিচ্ছে, কারণ আপনি যা চাচ্ছেন তা করতে পারেন। এদের ফিচারের কারণে যেন লিমিটেশন না হয়। আপনি যদি একদম কোডিং ব্যাকএন্ডের হয়ে থাকে আপনি তো চাইবেন আমি ফাংশনটা এইভাবে করতে বা আমি চাচ্ছি এই স্টাইলে করতে, কিন্তু ওরা তো সব স্টাইল ডেভেলপ করে তোমাদের পক্ষে সম্ভব না, এক একজন রুচি এক এক রকম, ঠিক আছে? ওরা যেটা স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে রাখছে বা স্ট্যান্ডার্ডটা একটা দিয়ে রাখছে, ওর মধ্যে থেকে যদি আপনার পছন্দ হয় হলো, যদি আপনি এর থেকে এক্সপেকটেশনাল কিছু চান আপনি এখানে কোডটা দিয়ে দেন, এখানে কোডটা বসায় দেন, কি কোড চান ওই বসায় দেন, ওইভাবে কাজ বুঝছেন? এটা হচ্ছে আমরা যত কোডিং এ যাবো না। হ্যাঁ নিচের বোর্ড বসায় তাহলে শুধু এটা এক্সট্রা হ্যাশটা এখানে কিছু দেওয়া লাগবে না, লিঙ্কের ক্ষেত্রে শুধু হ্যাশ, এখানে লেখাই দিবেন, এখানে শুধু সব লেখার স্টাইলটা, লেখা কি স্টাইল হবে, লেখা কি কালার হবে, লেখা কি হবে না হবে, কোডিং এর ভিতরে জাস্ট ওই জিনিস লিখবে, ঠিক আছে? তো কোডিং তো আমরা ওইভাবে জানি না কোডিং তুমি কি করে। হ্যাঁ আচ্ছা যাই হোক, তো টেক্সটের বিষয়টা দেখলাম, তাই তো? আচ্ছা দেন আমরা আসি এই পাশে দেখেন আছে সোশ্যাল লিঙ্ক। আমরা জাস্ট প্রতিটা অপশন গুলো দেখি, আমি কোন অপশন কোথায় কিভাবে বসাবো এগুলো নিজেরা আমরা বসাতেই পারবো, পারবো না? পজিশনটা দেখানো লাগবে না, আমরা কোথায় কোনটা বসাবো, যেটা মনে হয় রুচিতে যেটা খাবে যে এই অপশনটা মনে হয় এখানে থাকলে ভালো হবে, অপশন গুলো আপনি আপনার মতো করে অ্যারেঞ্জমেন্ট করে নেবেন, ঠিক আছে? কিন্তু অপশন গুলো কিভাবে কাজ করে, অপশন গুলো সেটিং গুলো জাস্ট আমরা দেখি। যেমন আমরা সোশ্যাল লিঙ্কটা দেখি, সোশ্যাল লিঙ্কের উপর এদিকে ক্লিক করবো, এখানে কি কি আছে সেটিং এর মধ্যে দুইটা বাটন টাইপ, সোশ্যাল লিঙ্কের যে বাটন গুলো আছে এই যে বাটন, হ্যাঁ এই বাটনের উপরে ক্লিক করলে কি হবে, এটা কি আমার ফেসবুকের ফলোয়ার জন্য যাবে না শেয়ার জন্য যাবে, কিভাবে যাও একটা হচ্ছে ফলো একটা শেয়ার, মানে আপনি এই বাটনটা এমন জায়গায় প্লেস করছেন যে আপনার পোস্টের নিচে প্লেস করছেন, একটা পোস্ট আছে ব্লগ পোস্ট, একটা কন্টেন্ট লিখছেন কন্টেন্টের নিচে প্লেস করছেন, তো সেই ক্ষেত্রে কি আপনার ওখানে ক্লিক করলে আপনার পেজে যায় কোনো উপকার আছে না, ওখানে আপনি যদি ফলো সেট আপ করে দেন তাহলে কি হবে, শেয়ার সেট আপ করে দেন তাহলে এখানে ফেসবুকের উপর ক্লিক করলে অটোমেটিকলি ফেসবুকের ওই কন্টেন্টটা কপি করে নিয়ে ফেসবুকে শেয়ার করার জন্য যে পোস্টের অপশনটা আছে অটোমেটিকলি সেগুলো তুলে, বুঝছেন? তো অপশন হচ্ছে দুইটা, আপনার সোশ্যাল মিডিয়াতে যাওয়ার অপশন দুইটা, একটা হচ্ছে শেয়ার অপশন, একটা ফলো অপশন। লিংকে ক্লিক করার পরে আমাকে সে ফলো করার জন্য আসবে নাকি ওই আমার যে পোস্টটা সেটা শেয়ার করার জন্য ফেসবুকে যাবে বা যে প্ল্যাটফর্মে দেখছে। তো আমরা আপাতত উপরে সেট আপ করছি, এখানে তো কোনো পোস্ট কিছু নাই, তার মানে এখান থেকে আমি আমার এখানে লিঙ্ক করবো কি আমার ফেসবুক প্রোফাইল, আমার লিঙ্ক প্রোফাইল আসো আর মানুষ আসবে আমাকে ফলো করবে, আমাকে দেখবে, আমি ফলো সেট আপ করতেছি, তাহলে আপনি শেয়ার বুঝতে পারছেন, শেয়ার করতে পারেন, মানে এখানে ক্লিক করলে শেয়ার অপশনটা চালু হবে, ঠিক আছে? মানে যে অপশন এখানে দিবেন সেটাই আপনার ওইভাবেই কাজ করবে, ঠিক আছে? তখন এটা যে সোশ্যাল লিংক, পাশে দেখেন সোশ্যাল লিংক পাইছেন, সোশ্যাল লিংক পাইছেন, তো সোশ্যাল লিংক এডিট করলে এটা পাও। আচ্ছা দেন দেখেন আচ্ছা লিংক দেওয়ার অপশন আমি বলতেছি, হ্যাঁ লিংক দেওয়ার অপশন, আচ্ছা লিংক দেওয়ার অপশনে আপনারা যেহেতু আসছেন লিংক দেওয়ার অপশনটা দেখাচ্ছি। লিংক গুলো আপনাকে একটা ওয়েবসাইটের জন্য যত লিংক আছে আপনার সব এক জায়গায় ম্যানেজ করার একটা অপশন, হ্যাঁ সব জায়গায় ওখানে দিয়ে রাখবেন, ফলো হলে হতে যাবে, শেয়ার হলে শেয়ার, আমি কোথায় আছে দেখাচ্ছি, এই পাশে আসেন, ট্যাবে আসেন, হ্যাঁ ট্যাব থেকে সিম সেটিং, এই যে থিম সেটিং আসেন, থিম সেটিং আসেন, থিম সেটিং এখানে দেখেন সোশ্যাল প্রোফাইল আছে, আছে সোশ্যাল প্রোফাইলে ক্লিক করি, ঠিক আছে? আচ্ছা ওই লিঙ্ক টু সোশ্যাল প্রোফাইল শেয়ার বাটন, তো লিঙ্ক টু প্রোফাইলে লিঙ্ক যেগুলো ফলো করার জন্য, হ্যাঁ এখানে দেখেন ফেসবুক আছে, এক্স আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, যাবতীয় যত সোশ্যাল প্রোফাইল আছে সবই আছে, ঠিক আছে? এই হ্যাশ দেওয়া আছে, মানে এই যে হ্যাশ কেন দিলাম জানেন, এখানে যদি জিরো দিতেন সাপোজ, এখানে হ্যাশ দেওয়া আছে দেখে তখন কি কি হ্যাশ দেওয়া আছে, ফেসবুক
টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব এগুলোকে হ্যাশ দেওয়া আর বাকিগুলোকে হ্যাশ দেওয়া নাই। এই হ্যাশ দেওয়ার কারণে শুধু এখানে এই 5টা জিনিসই দেখাচ্ছে, ঠিক আছে? 5টা আইকন দেখাচ্ছে, মানে ফাংশনটা কাজ করছে না। আর হ্যাশ না দেওয়ার কারণে এগুলো দেখাচ্ছে। তা আপনি যদি এগুলো জিরো করে দেন তাহলে কোনো কিছু দেখাবে ফাংশনে যায়, আলটিমেট ফাংশনে কাজ করবে, বুঝছেন? মানে কিছু একটা দিতে হবে, দিলেই যদি দুটা এখন এলিমেন্ট দেওয়া হয়েছে আর একটা 5,000 টাকা দিয়েছে আর একটা 3,000 টাকা দিয়েছে, এই সম্ভব। এটা সম্ভব হবে। 3টা লিঙ্ক দিবেন, বাকিগুলো জিরো করে রাখবে, তাহলে আর ওগুলো দেখাবে। কিন্তু আর দুটা ব্যবহার করছে। আর দুটো পাশাপাশি আছে, একটা ডিভাইস। দুটা একটা 5টা একটা 3টা আর না, দুটা প্রোফাইল ব্যবহার করা যাবে। আসলে দুটো আলাদা প্রোফাইল, একটাই যে কোনো একটা প্রোফাইল, মানে একটা ওয়েবসাইটে একটা প্রোফাইলে থাকে, দুটো প্রোফাইল থাকে না। হ্যাঁ? কাছে 5,000 টাকা আইকন দিচ্ছি। জি, পোস্টার ভিতরে এখানে আপনার ফেসবুকের লিংক দিবেন, এক্সেল লিংক দিবেন, যে যে লিংক আছে এখানে দিবেন, অ্যাড করে দিবেন, অটোমেটিক্যালি যে কোনো জায়গায় সোশ্যাল জিনিসটা যেখানে যেখানে ইউজ করবেন সেখানে সেখানে অটোমেটিক্যালি সেটা ইউজ করবে। প্রতি জায়গায় আলাদা আপনাকে দিতে হবে, বুঝছেন? মানে ওই ফাংশনটা যেখানে যেখানে ইউজ করবেন সেখানে সেখানে অটোমেটিক ওইখান থেকে নিয়ে নিচ্ছে। ওকে পোস্ট আমি ক্লিয়ার করে দিব ওইটা জানো ওই সাইটে পোস্টের পোস্টটা করলে সেটা আপনারা একটা এই যে এখানে দেখেন আপনি সোশ্যাল লিংকের জন্য পাঁচটা আলাদা বাটন রয়েছে। ধরেন আমি নিচে এরকম সোশ্যাল লিংকের আরেকটা করতে পারবেন। নিয়ে এখন এখানে ধরেন আপনার ফেসবুকের যে লিংক একটা লিংকের অ্যাকাউন্ট দিলাম ওখানে আরেকটা ওখান থেকে ডিফল্ট ভাবে এই ফাংশন থেকে সম্ভব না, ওটার জন্য আলাদা ফাংশন আছে, কাস্টম ফাংশন আছে, বুঝছেন? কাস্টম লিংক করা যায়। এখানে আপনার ডিফল্ট ভাবে যেটা থাকবে সেটা থাকবে, আর কাস্টম ভাবে ওটাকে আপনি আলাদা ভাবে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? কাস্টম ওখানে কাস্টম বাটন সেট করে আপনি সেট করে বা ওই কাস্টম সেট করে ইউআরএল মেরে দিতে হবে, মানে ওই নিজেদের ক্রিয়েটিভিটি খাটাবে। হ্যাঁ, বাটনও সেট করা যেতে পারে, আবার কাস্টম সোশ্যাল মিডিয়া সেটআপও রাখা আছে। all is up to you. তখন ফেসবুক হ্যাঁ, তখন ফেসবুকের আইকনটা তো থাকছে না, ম্যানুয়ালি আইকনটা আপলোড দিতে হবে, আপলোড আইকন দিতে হবে, বাটনে সবকিছু করতে পারবেন, ঠিক আছে? বাটন সেটিং অথবা ওরকম আইকনের সেটআপ আছে। হ্যাঁ, টোটাল আইকনের আলাদা কাস্টম সেটিং আছে। এটা তো ডিফল্ট প্রোগ্রামের সাথে কাস্টম প্রোগ্রাম আছে। তো কাস্টম প্রোগ্রাম থেকে সোশ্যাল সেটিং করে দিলে ওখানেও সব প্রোফাইলের লিস্ট আছে, ওখানেও আলাদাভাবে ইউআরএল দেওয়ার সিস্টেম আছে। অপশন সবই আছে, খালি আপনার কল্পনা করতে হবে আমি এটা করতে চাই। ইজি তো। জাস্ট নামটাও